মধ্যে তেলাওয়াত দীর্ঘ করি, তাহলে এই শিশুটা আরো কাঁদবে এবং মাকে পেতে, মায়ের দুধ পেতে দেরি হয়ে যাবে। ওই শিশুর দিকে তাকিয়ে আমি আজকের নামাজ খুব শর্ট করে দিয়েছি। শিশু অধিকার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসেছে, মহিলা প্রেগনেন্ট, অ্যাটলিস্ট গর্ভবতী। ইসলাম গ্রহণ করার আগে সে ছিল পেশাদার জেনাকারিনী। ঘটনাক্রমে তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আইয়ামে জাহিলিয়াতের কথা বলছি। এখনো কি এই সভ্য সমাজে, যেটাকে আমরা ডিজিটাল যুগ বলছি, প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগ বলছি, সভ্য সমাজ বলছি, এখনো কি নারী ধর্ষিতা হচ্ছে না? সেই আইয়ামে জাহিলিয়াতে ধর্ষণের পর কোন নারীকে হত্যা করা হয়েছে এরকম কোন রিপোর্ট নাই। আর এখন ধর্ষণের পর হত্যাও করা হয়। কিসের ডিজিটাল, কিসের আধুনিক, কিসের স্মার্ট, কিসের উন্নতি আমরা বলছি? মানব সভ্যতা দিন দিন হত্যা হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, অর্থের পাহাড় গড়া হচ্ছে। অর্থ দিয়ে কি করবা তুমি? মানবতা যেখানে ভুলুণ্ঠিত আছে। শুনুন, মহিলা নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সঙ্গে ছাড় করে দিন। কি করে দিন? সঙ্গে ছাড়। সঙ্গে ছাড় বুঝেন? ইসলামী শরিয়া মোতাবেক কোন নারী পুরুষ যদি এভাবে লিপ্ত হয় আর তারা যদি বিবাহিতা হয়, উপযুক্ত বয়সের এমন একটি পরিবেশ থাকে, সে সময় যদি জেনাকার এবং জেনাকারিনী ধরা পড়ে এবং যদি জেনা করে, তাহলে কোমর পর্যন্ত গাঢ়, মাথার মস্তক উড়াইয়া দাও পাথর মেরে। যতক্ষণ হত্যা না হয়, না মরে, ততক্ষণ পাথর মারতে থাকো। এটা গোপনে না, প্রকাশ্যে। যদি এই রকম বিচার বাংলাদেশে এক দুইটা করা হতো, তাহলে কোন পরকীয়া নাম দিয়ে স্বামী রেখে অন্য লোকের সাথে জেনা ব্যভিচার করা এবং নিজের স্ত্রী ঘরে থাকতে অন্য স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করার কোন দুঃসাহস কোন পুরুষ বাংলাদেশে দেখাবার সাহস করত না। ঠিক না বলেন? আমরা সেভ হয়ে যেতাম, নিরাপত্তা লাভ করতাম। আপনার কন্যাটি নিয়ে আপনি উদ্গ্রীব থাকতেন না যে আমার মেয়েটাকে কে যেন ধর্ষণ করে, আমার ছেলেটা কোন জায়গায় যেন চরিত্র নষ্ট হয়ে গেছে। এটা হতো না। দুঃখ আমাদের জন্য, মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার আইনকে মেনে নিয়ে আমরা খাঁটি গোলাম হতে পারলাম না। মহিলা এসে আল্লাহ নবীর কাছে এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, না না, তোমাকে এখন সঙ্গেসার করা যাবে না। তার কারণ তোমার গর্ভে যে সন্তানটা আছে, তুমি অপরাধ করেছো, এই শিশুটি তো কোনো অপরাধ করে নাই। বুঝুন, কথা বুঝুন, খালি ওয়াজ শুনলে হবে না, আপনার অন্তরে কথাগুলো নিতে হবে। আল্লাহ নবী বললেন, যেই দিন শিশুটা প্রসব করবে তারপরে তুমি এসো। তোমাকে মারতে গেলে তো শিশুটাও মারা যাবে, কিন্তু শিশু হত্যার দায় তো আমি নিতে যাব না। কারণ ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু সেদিন বলবে, কোন অপরাধে আমাকে হত্যা করা হলো আল্লাহ? আমি তো কোনো দোষ করি নাই। আজকে ফিলিস্তিনে, গাজায় হাজার হাজার শিশুকে নির্বিচারে পৃথিবীর জঘন্যতম সৃষ্টি ইয়াহুদিরা মিসাইল মেরে, বোম মেরে, ঘরের ভিতর ঢুকে গুলি করে হত্যা করে করে তারা উল্লাস করছে। আমেরিকা চুপ, জাতিসংঘ চুপ, কমনওয়েলথ চুপ, ইউরোপীয় ইউনিয়ন চুপ, বিশ্বের সমস্ত কুফরি শক্তিগুলো চুপ হয়ে গেছে। আর মুসলমান দেশগুলো কাফনের কাপড় পাঠায় যে কমপক্ষে উপকার করলাম, যত মেরেছে সবার কাফন দিয়ে যেন মাটির নিচে দাফন করতে পারো। ঠিক তোমাদেরকে। ইউনিসেফ তৈরি হয়েছে, জাতিসংঘের একটি সংস্থাই আছে শিশুদের নিরাপত্তার জন্য, তারা তো কথা বলছে। আজ থেকে 5 দিন আগে খুব সম্ভব দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস,
গাজার শিক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে, ঘোষণা করেছে আর চলবে না এটা। কেন? ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ভর্তি হওয়ার মতো কোন শিশু গাজায় বেঁচে নাই। ওয়াজ শুনতে এসেছেন, কান খাড়া করে কথাগুলো শুনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গর্ভের শিশুটি যতদিন প্রসব না হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমার উপরে শরীয়তের দণ্ডবিধি কার্যকর করতে পারি না। কারণ এই শিশু তার হত্যাকারীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবে। তুমি গুনাহ করেছ, আর যেই লোকটি তোমার সাথে মেলামেশা করেছে সে গুনাহ করেছে, কিন্তু শিশুর তো কোনো দোষ নাই। আল্লাহু আকবার। শিশু প্রসব হলো, মহিলার শরীরটা নাপাকি থেকে, নেফাস থেকে যখন পবিত্রতা আসলো, মহিলা সন্তান কোলের মধ্যে নিয়ে কাঁথায় জড়িয়ে আল্লাহ নবীর সামনে হাজির, চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়ে গেছে, এখন আমাকে সঙ্গে সার করে আমাকে হত্যা করে ফেলুন। তার কারণ দুনিয়ার আদালতে যদি আমি এই বিচারটা পেয়ে যাই, বিচার হয়ে যায়, আদালতে আখেরাতে আমি মাপ পেয়ে যাব। সুবহানাল্লাহ, কি চমৎকার কনসেপ্ট! দুনিয়ায় যদি আল্লাহর বিচার হয়ে যায় আল্লাহর দেখানো পথে, আখেরাতে তো আর বিচার এর সম্মুখীন হওয়া লাগবে না। আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে তাকিয়ে একটা কথা বলে তাকে ফিরিয়ে দিলেন, এই শিশুর খাবার এবং এই শিশুর খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে জমা করে রেখেছেন, নাম দুগ্ধ। যতদিন পর্যন্ত শিশুটি দুধ ছাড়ান দিয়ে অন্য খাবার না ধরে ততদিন পর্যন্ত তোমাকে আমি হত্যা করতে পারবো না। তার কারণ তাহলে শিশুর অধিকার হনন হয়ে যাবে, তার খাবারের উপরে আমার নিষেধাজ্ঞা এসে যাবে, এই শিশুটি খাবার থেকে মাহরুম হয়ে যাবে, তার অধিকার থেকে সে বঞ্চিত হবে। কিয়ামতের ময়দানে এই নাবালক, এই নিষ্পাপ শিশু আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিবে, আমি ওই মামলার আসামি হতে চাই না। সুবহানাল্লাহ। একদম জিনাকারকে, জিনাকারিনী জারজ সন্তান যদি আমরা বলি, তার কোলের মধ্যে আল্লাহ নবী ফিরিয়ে দিয়ে বললেন, যতদিন বাইরের খাবার না শুরু করে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে এসো না, যাও। মহিলা চলে গেল, একটানা 6 মাস। 6 মাস পরে মহিলা এক হাতের মধ্যে শিশুর খেজুর, আর এক হাতের মধ্যে রুটি, এই অবস্থায় আল্লাহর রসুলের কাছে হাজির হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা এখন হালকা শক্ত এবং নরম 2 আইটেমের খাবার খায়, অতএব আপনি আমাকে এখন হত্যা করে ফেলুন, সঙ্গে সার করে ফেলুন, আমার শিশুটিকে আপনার জিম্মায় নিয়ে নিন। আল্লাহর নবী 2টা হাত বাড়াইয়া শিশুটাকে কোলে নিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার পরিচয় সন্তান কি? জারজ, তার কোনো গুনাহ নাই, নবী তার দোষ ধরেননি, দোষ যার ধরার তাকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটাই হচ্ছে ইসলাম। যার দোষ নাই তাকে দোষী বানাইও না, আর যে দোষ করেছে তাকে ছেড়ে দিও না। নির্দোষীকে দোষী বানালে বিচারক তুমি জাহান্নামে যাবে, গুনাহগার হবে, আর দোষীকে ছেড়ে দিলে কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর কাছে সরকারের জবাবদিহি করতে হবে। দোষীকে কেন ছেড়ে দিলা? গুনাহ করে নাই, জিনা করে নাই, ধর্ষণ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, মানুষ খুন করে নাই, অন্যায় ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে নাই, তার বিরুদ্ধে এত মামলা দিয়ে কেন শাস্তি দাও? অপরদিকে যে চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে খায়, তাকে কেন তোমার আঁচলের নিচে লুকিয়ে রেখেছো? তাকে কেন বিচার কাঠগড়ায় দাঁড় করা না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করবা, এটাই হলো তাকওয়া। অন্যায় বিচার করলে বিচারপতি তোমার অবস্থা খারাপ। আসুন আমরা বিচার নিয়ে কথা হলো, আজকে আলোচ্য বিষয় ওটাই চিন্তা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে কোলে নিলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। এবার শিশুদেরকে লালন পালন করার জন্য অনাথ ইয়াতীম অসহায়দের যেই বিভাগ আছে সেখানে লোকদেরকে ডেকে আল্লাহর নবী তুলে দিলেন, যাও একে দেখো। শিশু চলে গেল নিরাপত্তার জায়গায়, কোমর পর্যন্ত আগেই ব্যবস্থা করা। ইসলামী রাষ্ট্রে এটা থাকবে। এই সাতক্ষীরায় যদি একটা জেনাকারের বিচার হয়, গোটা সাতক্ষীরা ঠান্ডা। ফেসবুকে লাইভ হবে, পত্রিকায় লেখা আসবে, টেলিভিশন দেখাবে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রী নিয়ে ঘুরতে গেল, স্বামীকে সমানে পেটালো, হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে 4টা যুবক ছেলে। এই যে 4-5 দিন আগের ঘটনা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট একই অবস্থা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামের বিশ্ববিদ্যালয় যেটা, এখানে 100 স্টুডেন্টকে, মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো এক ছেলে। সেই ছেলের শাস্তি স্বরূপ তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, সারা জীবন যে আলেমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে আসলো, যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে, জেল দেয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। শুনুন, কথাগুলো আপনার হৃদয়ে ধারণ করুন। আজকে যারা এই জেনাকে প্রমোট করছেন, শরীফকে শরীফা বানাই দিচ্ছেন, তার পাশাপাশি যারা নারী পুরুষ ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে স্বীকৃতি দিচ্ছেন, সে রাজনীতিবিদ হন, প্রশাসক হন, বুদ্ধিজীবী হন, নাস্তিক হন, আস্তিক হন, রাম হন, বাম হন, সেদিন বেশি দূরে নয় আপনার মেয়েটিও যার সন্তান নিয়ে আপনাকে পানি দিতে আসবে, যাবে এই পানি খাও। সেদিন বেশি দূরে নয়। আজকে আপনার ঘাড় শক্ত আছে, শক্তি আছে, আপনি দল ক্ষমতায় কিংবা ক্ষমতায় যাবেন আপনি, অথবা আপনার কিছু টাকা পয়সা আছে চারপাশে, সেদিন বেশি দূরে নয় আপনার সন্তান মদ পান করে, তারপরে মাতলামি করে মদের বোতল আপনার মাথায় ভেঙে উল্লাস করবে। ঠেকাবেন কি দিয়ে? শিক্ষা, সংস্কৃতি, টেলিভিশন, রেডিও থেকে নিয়ে সব জায়গায় আজ অন্যায়কে প্রমোট করা হচ্ছে। কিছু ন্যায় এবং সত্যপন্থী মানুষ, তাদের মুখ ছোট হয়ে গেছে। সত্যকে লালন করুন, অন্যায়কে দূর করুন, আর সমস্ত অন্যায়কে দূর করে সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। অন্য কিছু দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য দেখছেন। হঠাৎ করে এই মহিলা 1 ফোঁটা রক্ত যখন ব্লিডিং হচ্ছিল, তার শরীরে পাথরে আঘাতে আঘাত, এক পর্যায়ে 1 ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদের সাদা জামায় গিয়ে পড়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ফোঁটা এভাবে জামাটার মধ্যে ধরে ধিক্কার দিচ্ছেন, সি সি, একটা জেনাকারিনীর রক্ত। ধোয়ার জন্য, রক্ত ধৌত করার জন্য রওনা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ একটু দাঁড়াও। খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই মহিলাকে তিরস্কার করছো, অথচ তুমি জানো না এই মহিলা গর্ভবতী হয়েছে অন্যায়ভাবে, শরীয়ত সম্মত নয়। কিন্তু যখন সে জেনেছে জেনাকারিনী যাবে জাহান্নামে, জেনাকার যাবে জাহান্নামে, সাথে সাথে সে চলে এসেছে শাস্তি নেওয়ার জন্য। সে জানে এই শাস্তি মানে তার মৃত্যু হয়ে যাবে।
কোনো পুলিশ তাকে ধরতে যায় নাই, কেউ তার বিরুদ্ধে মামলাও করে নাই। নিজের ইমানের তাকিতে আল্লাহর ভয় নিয়ে সে নিজেই আমার কাছে একবার এসেছে। তাকে আমি খালাস করে দিয়েছি, যাও যাও, সন্তান প্রসব হওয়ার পরে আসো। এই মহিলার নাম, তার বাবার নাম, বাড়ির ঠিকানা আমি কিছুই রাখি নাই। ও খালিদ, সে দ্বিতীয়বার সন্তান প্রসবের পরে আবার চলে আসছে। তারপর বলেছি সন্তান বড় হওয়ার পরে নিয়ে আসো। 6 মাস পরে এই মহিলাকে ধরতে কোনো পুলিশ পাঠাই নেই, র্যাব পাঠাই নেই, গোয়েন্দা ডিবিডিএসবি পাঠাই নেই। এই মহিলা নিজে নিজে আবার আমার কাছে চলে এসেছে। এই মহিলার অন্তরের মধ্যে যত ভয় আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, এই মহিলা আল্লাহ তাআলাকে যত ভয় করলো, আর সে যেই তওবা করে আমার কাছে যে প্রমাণ দিল, আল্লাহ তাআলার কাছে যে সেই ভীতি প্রদর্শনের জন্য নিজেকে পেশ করলো, মনে রেখো এই মহিলার একজনের তওবা যদি তামাম দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেয়া হয়, তাহলে তামাম দুনিয়ার মানুষের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য শুধু যথেষ্ট হবে না, বরং তামাম পৃথিবীর সমস্ত তওবার ওজনের চেয়ে এই মহিলার তওবার ওজন বেশি হয়ে যাবে। একটা শিশুর অধিকার কিভাবে নবী সংরক্ষণ করেছেন, এজন্য শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুগুলো যেন নষ্ট হয়ে যেতে পারে, এরা যেন কোনোদিন কোমর খাড়া করে দেশ এবং ইসলামের পক্ষে ভূমিকা রাখতে না পারে, সেই জন্য শরীফকে শরীফা বানান শুরু করে দিয়েছে। কবি নজরুলের কথা, বাহিরের দিকে মারিয়াছে যত, ভেতরের দিকেও তত, গন্তিতে সবাই বাড়িয়া চলিছে গরু ছাগলের মতো। কথা বুঝে আসছে? আমাদের শিশুরা ভবিষ্যতের নাগরিক, এদের চেতনা থাকবে, এরা খেলবে, নাচবে, গাইবে, আল্লাহর ইবাদত করবে, ঠিক না? আল্লাহ তাআলা আমার এই ছোট্ট সোনামণিদেরকে নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা শিশুদেরকে দ্বীন এবং ঈমান নিয়ে বেড়ে ওঠার তৌফিক দান করো। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা এমন কাহিনী বলবো যে কাহিনীটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর ওই কাহিনীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে চমৎকার একটা শিক্ষা দিয়েছেন, যার দ্বারা পৃথিবীতে রাষ্ট্র, সরকার এবং প্রজা সকলের দায়িত্ববোধ এবং চিন্তাকে প্রশমিত করতে পারে। ঠিক তার পাশাপাশি সে আত্মগঠনের প্রতি নিজেকে নিয়োজিত করে জবাবদিহিতার জায়গায় দাঁড়িয়ে আল্লাহর গোলামিত্বের স্বীকৃতি দিতে উৎসাহ বোধ করে। আমি আজ ঠিক ওখান থেকে কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা, আমি আগে জানতে চাই, আমি শ্রোতাকে বিরক্ত করে কথা বলতে অভ্যস্ত না, আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? আসলে আমি আপনাদেরকে বলি, আমি ভাবছিলাম আমি খুব সময় 12টার মধ্যে ক্লোজ করে দেব, এখন হচ্ছে 11:30 বাজে, ঠিক 12:30। মাশাআল্লাহ, খুশি, আমার যুবক ভাইকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। 12:15, সবাই রেডি? সবাই রেডি? অসুবিধা হবে না তো? বাস, এরপরে দেখতে থাকি কত দূর যাওয়া যায় ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। মুসলমান জাতিটা আল্লাহর কাছে আশ্রয় চায় না। এখন তো রীতিমতো মুসলিম সন্তান বিভিন্ন দেব দেবীর কাছে ছোটা শুরু করে দিয়েছে। কখনো নেতার ছবির কাছে যায়, নেতার প্রতিমূর্তির কাছে যায়, মুরেলের কাছে যায়, বেদির কাছে যায়। কখনো মুসলিম এমপি, সে মুসলিম সন্তান, শুধু রাজনৈতিক কারণে গিয়ে বলে এই বছর দুর্গা সব অশনিকে দূর করে দিয়ে আমাদের জন্য ভালো শক্তি এবং নিরাপদ ব্যবস্থা করে দিবে। কি দরকার আছে আপনার এই কথা বলার? আবার কখনো বলে
দুর্গা দেবী রথে চড়ে আসছে, ফসল খুব ভালো হইবে। এটা কি মোমেনের চিন্তা? এই চিন্তা যারা করে তারা কি মুশরিক। আমরা বিশ্বাস করি আমাদের ফসল দেওয়ার মালিক কে? আরো জোরে আল্লাহ। আজকে একটা ফুটবল, মুসলমানরা একটা ফুটবলের মতো, দুই দলে ফুটবল খেলে, 11-11, 22 জন প্লেয়ার, ঠিক না? ফুটবলে কেউ চুমা দেয় না, সবাই লাইতে, ঠিক কার কি করে? লাথি মারে। যদি এর মধ্যে কোন দলের এক প্লেয়ার কম লাথি দিতে পারে, ওনাকে মাঠ থেকে সরাইয়া নতুন যে ভালো লাথি দিতে পারে তাকে আবার মাঠে নামায়, ঠিক না? এই মুসলমান আমেরিকা লাথি মারছে, চীনের পায়ের মধ্যে পড়ছে, চীন লাথি মেরেছে, চলে গেছে রাশিয়ার পায়ের কাছে, রাশিয়া লাথি মারছে, যাই পড়ল ভারতের পায়ের কাছে, ভারত লাথি মারে ইউরোপীয় ইউনিয়নের কাছে, সবাই সমানে লাথি মারে। অথচ কথা ছিল মুসলমানরা রেফারি করবে। এই জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে কেউ যদি ফাউল খেলো, ভুল খেলো, তাহলে লাল কার্ড দেখাইয়া মাঠের বাইরে পাঠিয়ে দেবে, ঠিক না? सबक परफेक्ट अदालत का, सदाकत का, शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। আল্লামা ইকবাল বলেন, নতুন করে সবক নাও, ন্যায় পরায়ণতার সবক নাও, সত্যবাদিতার সবক নাও, বীরত্বের সবক নাও, দেখবে তামাম বিশ্বের সমস্ত মানুষ আবার তোমাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দিবে। আজ মুসলমানদের সত্যবাদিতা নাই, একেবারে উপর থেকে নিয়ে রিকশাওয়ালা পর্যন্ত ম্যাক্সিমাম মানুষগুলো মিথ্যা কথা বলে। কিছু কিছু ডিপার্টমেন্টে সৎ মানুষ থাকলেও বেশিরভাগ প্রশাসকের লোকেরা মিথ্যা কথা বলে যাচ্ছে, ওকিলরা বেশিরভাগ মিথ্যা বলে যাচ্ছে, রাজনীতিবিদরা মিথ্যা ছাড়া কি বা বলবে তারা, ঠিক কিনা বলে? সেই দিন দেখলাম শপথ হচ্ছে, শপথের মধ্যে কত কথা লেখা। আমি বললাম এত কথা বলার দরকার নেই, শুধু 5টা শব্দ মিলে একটা বাক্য, আমি কখনো মিথ্যা কথা বলবো না। কয়টা কথা? 5টা শব্দ মিলে একটা বাক্য। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্পিকার হয়ে বাংলাদেশের যত জায়গায় এরকম শপথ হয় এমপি মন্ত্রীদের, সেখান থেকে এ মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সবাই একটা কথা শুধু বলেন যে আমি যতদিন ক্ষমতায় আছি, এর পরে কি করবো জানি না, তবে যতদিন দায়িত্বে আছি ততদিন একটি মিথ্যা কথাও বলবো না। যদি মিথ্যা কথা বলি, প্রমাণ দিলে আমার পদ থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হব। শুধুমাত্র এই কথাটুকু বলুন, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী 1 বছরে সোনার বাংলায় পরিণত হবে। আহারে, সমানে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, আর মিথ্যাকে সত্য বানানোর জন্য কত বাহানা আমাদের, তাই না? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه
وأدخلني برحمتك في عبادك الصالحين آمنت بالله। ঐতিহাসিক এক প্রেক্ষাপট, আন্তর্জাতিকভাবে গবেষণা এবং চিন্তার একটি উপাদান আল্লাহ দান করে বলছেন, শোনো, তাম বিশ্বের একচ্ছত্র রাজত্ব দান করেছিলাম যেই সুলাইমানকে। একদিন সে যাচ্ছিল বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের দুই পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা, আরবিতে বলে ওয়াদুন, বাংলায় বলে উপত্যকা। বলেন কি বলছি? উপত্যকা। দুই পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে সমতল যে জায়গা, এটাকে বাংলায় কি বলে? উপত্যকা, আর আরবিতে বলে ওয়াদুন। এখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সুলাইমান দূর থেকে শুনতে পাইল এইটার নাম ছিল পিঁপড়ার নগরী, পিঁপড়ার রাজ্য। তো পিঁপড়ারা যার যার কাজ করছে, খাবার সংগ্রহ করছে দৌড়ে দৌড়ে। হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের আগমন বার্তা পেয়ে গেল পিঁপড়ার প্রেসিডেন্ট। কার প্রেসিডেন্ট? পিঁপড়ার রাজা। খবর পেয়ে বলল যে, হে পিঁপড়ার দল, তোমরা খুব দ্রুত তোমাদের নিজ গৃহে প্রবেশ করো। সুলাইমান পয়গম্বর যে ঘোড়া মানে অশ্ব বাহিনী, হস্তি বাহিনী, গাধা, খচ্চর এবং পদাতিক বাহিনী, এরা যে আসতেছে, এই লাখো সৈন্যের পায়ের তলায় পিষ্ট হয়ে তোমরা মারা যাবে। কিন্তু দুঃখজনক হলো এই যে এমন হতে পারে যে তারা হয়তো বুঝতেও পারবে না যে তোমরা মারা যাচ্ছ। কথা বলতেছে পিঁপড়ার প্রেসিডেন্ট পিঁপড়াদের সাথে, পিঁপড়ার প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনাটা শুনে ফেলেছেন সুলাইমান নিজেই। সুবহানাল্লাহ। সামনে আগ বাড়িয়ে পিঁপড়াগুলো সব তার গর্তে প্রবেশ করছে, যার যার গর্তে। সুলাইমান পয়গম্বর প্রেসিডেন্টের ঘাড়ের মধ্যে দুই আঙ্গুল দিয়ে চিপে ধরে, বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালুর মধ্যে রেখেছে। তালু বুঝেন তো? তারা, তারা বলেন না তালু বলেন? তালু। ডান হাতের তালুর মধ্যে নিয়ে ফাতাবাসসামা দাহিকা, একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার কথাও বুঝতে পারেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই পৃথিবীর তামাম মাখলুকাতের ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছে। পাখিরা কি বলে তাও বুঝেন, মেঘমালা একে অন্যের সাথে কথা বলে, কি কথা বলে সুলাইমান বোঝেন। জিনের কথা বোঝেন, মাছের কথা বোঝেন, পশুর কথা বোঝেন, গাছ, এক গাছ আর এক গাছের সাথে গভীর রাতে কি কথা বলে তাও বোঝেন। মশা মাছি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, কুমির, হস্তি, সেখান থেকে নিয়ে হাঙর পর্যন্ত, পিঁপড়া পর্যন্ত কি কথা বলে, সব কথা বোঝার যোগ্যতা দান করলেন কে? সুলাইমান আলাইহিস সালাম একটু মুস্কি হাসি দিলেন, মনে যেন কোনো অহংকার না আসে। আল্লাহ, পিঁপড়ারাও কথা বলে আমার থেকে পার পায় না, আমি সব কথা বুঝি। এই কথা দ্বারা তার ভেতরে যেন কোনো অহংকার জন্ম না নেয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তুমি আমাকে যেই কথা শোনার এবং বোঝার যোগ্যতা দিয়েছো, এই জন্য আমি তোমার দুয়ারে তোমার শুকরিয়া এবং তোমার নেয়ামতের কৃতজ্ঞতা জানাই। মনে রাখবেন, ক্ষমতায় যখন কেউ যায় তখন কিছু অ্যাচিভমেন্ট হলেই সে তখন অহংকার করা শুরু, আমি এটা করেছি, সেটা করেছি, এটা বুঝি, ওটা বুঝি।
আমার উপরে কেউ নেই, তোমরা কিচ্ছু করো নাই। এই অহংকার গুলো যেন কারো মনে না আসে, সেই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত সুলাইমান পয়গম্বর নির্দেশনা রাখলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশ না, গোটা পৃথিবী। বলুন আল্লাহু আকবার। সামান্য এলাকার মেম্বার হইলেই তো এলাকা গরম কইরা লয়, ঠিক কিনা বলে? যত বড় ক্ষমতা তত বেশি বিনয়, বড় করে দেয়ার মালিক হবেন কে? সুলাইমান আলাইহিস সালাম তো নবীর সন্তান, দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালামও ছিলেন প্রেসিডেন্ট। এবার ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা তুমি আমার উপরে যে নিয়ামত দিয়েছো এগুলোর শুকরিয়া আমি আদায় করি। ঠিক তার পাশাপাশি আল্লাহ তাআলা আমার বাবা আমাকে তুমি যে নিয়ামত দিয়েছো সেইগুলোরও আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তাআলা তুমি আমাকে অকৃতজ্ঞ বান্দা বানাইও না, বরং নেককার মানুষদের সাথে তুমি আমাকে শামিল করে নাও। সুবহানাল্লাহ। সূরার নাম পিঁপড়ার সূরা। সুবহানাল্লাহ। পিঁপড়া বানাইছে কে? আল্লাহ। মোট 93টা আয়াত আছে, 7টা আছে রুকু। আরবিতে বলে নমল, বাংলায় বলে পিপিলিকা, আর ইংলিশে বলে অ্যান্ট, ঠিক না? পিঁপড়ার নামে সূরা নাজিল করে আল্লাহ তাআলা কি বড় হইলেন না ছোট হইলেন? কারণ পিঁপড়া কার তৈরি? আপনি আশ্চর্য নিতে হবে, পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ট্রান্সফর্মার বসিয়ে দিয়েছেন, এমন একটি স্যাটেলাইট বসিয়ে দিয়েছেন পাওয়ারফুল। 72 ঘন্টা আগেই সে বুঝতে পারে দেশে কখন বন্যা হবে, কখন জলোচ্ছ্বাস হবে এবং কখন ভূমিকম্প হবে। না সুবহানাল্লাহ, এত আসতে বললে তো হবে না। কত ঘন্টা আগে? বর্তমানে পৃথিবীতে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ স্থির রাখার আগাম সংবাদ দিয়ে মৃত্যুর সংখ্যা যেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কমিয়ে আনা যায়। এজন্য বাংলাদেশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে। কিন্তু দেখুন, আবহাওয়ার ব্যাপারে এতটুকু তারা বলতে পারে যে ঝড়ো হাওয়া, বন্যা, পানি কোন দিক থেকে, এটা কোন দিক থেকে যাবে, কোন ধরনের সাইক্লোন, টর্নেডো, এগুলো কোন দিক থেকে কোথায় যাচ্ছে, এটা আগাম সংবাদ দিতে পারে। কিন্তু একটা এখনো দিতে পারে না, তার নাম হলো ভূমিকম্প। নাম কি? ভূমিকম্পের খবরটা দিতে পারে না, কারণ ভূমিকম্পের খবর দেওয়ার জন্য যেই মেশিন এবং যেই ধরনের সেন্সর দরকার, এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে, ভূমিকম্প হয়ে যাওয়ার পরে বলে এটা 7 রিক্টার স্কেলে ছিল, অথবা এই ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়া, বলেন পিঁপড়া কত বড়? সেই পিঁপড়ার মাথাটা কত বড়? সেই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেন্সর বসায় দিলেন, এমন একটা ভূ উপগ্রহ দান করলেন, এমন স্যাটেলাইট দান করলেন, প্রযুক্তি দিলেন, যেই প্রযুক্তি ব্যবহার করে 72 ঘন্টা আগে পিঁপড়ার দলে খবর পায় কত বড় রকমের বিপদ হওয়ার আশঙ্কা আছে। এরপরে এই বিপদ থেকে বাঁচার জন্য তাদের গর্তে রাখা ডিমগুলো মুখের মধ্যে করে তারা বড় বড় গাছ কিংবা বিল্ডিং এ আরোহণ করে দলে দলে, যাতে করে বিপদ থেকে তারা নিরাপত্তা পেতে পারে। যখন দেখবেন পিঁপড়া মুখের মধ্যে ডিম নিয়ে বাসা চেঞ্জ করছে, তখনই মনে করবেন বড় রকমের কোন বিপদ আসতেছে। পিঁপড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানুষের যে নাকের পাওয়ার, তার চেয়ে 27 গুণ বেশি পাওয়ার পিঁপড়ার নাকের মধ্যে। এত ক্ষুদ্র একটা পিঁপড়া, তার নাকের পাওয়ার আর কতটুকু। কিন্তু খেয়াল করুন, আপনি যাওয়ার সময় 1 কেজি জিলাপি নিয়ে গেলেন, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী জিলাপি ভক্ত, এরকম হয় না?
পছন্দ করে। জিলাপির প্যাকেটটা নিয়ে আপনি আলমিরার উপরে কিংবা ফ্রিজের উপরে রেখে দিলেন, সকাল 10টা পর্যন্ত এত ভক্ত হওয়ার পরেও না বলা পর্যন্ত কেউ জিলাপির আলাপ পাবে না। কিন্তু আপনি নিয়ে রাখলেন, এই রাতের মধ্যে দলে দলে যোগদান করে পিঁপড়ার মশার মধ্যে পিঁপড়ার প্যাকেটে হামলা করছে। তার নাম কি? কে তাকে খবর দেয়? এ পৃথিবীতে এমন একটা প্রাণী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে ঘুমায় না। ঘুমাইলেই মারা, মরা ছাড়া ঘুম নাই। ঘুমায় না কখনো, দিন রাতে কখনো ঘুমায় না, নাম পিঁপড়া। পৃথিবীতে সবচেয়ে বড় ঐক্যের প্রতীকের নাম পিঁপড়া। একে একজনে বাঁচে না, সবাইকে নিয়ে বাঁচে। বড় ঝড় যখন হয় তখন দেখবেন পিঁপড়ারা একটা বলের মতো গোল হয়ে যায়, একজনে আর একজনে কামড়াইয়া ধরে, বলে তুই আমারে ধর আমি তোরে নিয়ে যাবে। এমনি করে করে একটা ম্যাজিক বলের মতো গোল হয়ে যাবে। তারপর সাঁতার কাটতে থাকে, ঢেউয়ে ঢেউয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। নিরাপদ জায়গায় যাওয়ার পরে একে অন্যের মতো করে সুন্দর করে নেমে যায়। নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত তারা একে অন্যকে ছেড়ে চলে যায় না। ঐক্যের কি বন্ধন! এই জন্য আল্লাহ নবী বলেছেন, নাহান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কতলে আস-সারদে ওয়াদ-দাফদায়ে ওয়ান-নামলাতে ওয়াল-হুদহুদ। আল্লাহ নবী 4টা প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। কয়টা? 1 নম্বর আস-সারদ, আরবে পাওয়া এক প্রকার প্রাণী। ওয়াদ-দাফদা মানে ব্যাঙ। ব্যাঙ হত্যা করবেন না। ব্যাঙ সবসময় মানুষের উপকার করে, ঘরে থাকুক আর কোলায় থাকুক, গাছে থাকুক আর মাছায় থাকুক, ব্যাঙ শুধু উপকারী করে, মানুষের কোনো ক্ষতি করে না। তৃতীয় হইল নামল, পিঁপড়া। হত্যা করতে নিষেধ করছেন নবী। মারতে বলছেন না, নিষেধ করেছেন? নিষেধ করেছেন। কারণ নবীজি বলেছেন, যদি তুমি দেখো তোমার ঘরে পিঁপড়া দৌড়াদৌড়ি করে, তাহলে মনে রাখবা তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দেবে। এই তথ্য নিয়ে যান, ঘোরাফেরা করেন না, বসেন সুন্দর করে। আপনি যদি দেখেন আপনার ঘরে পিঁপড়া, এই পিঁপড়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়া ঘোষণা করে দিলেন, তোমার ঘরে রিজিক বাড়িয়ে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ঘরে পিঁপড়া আসছে মানে রিজিক বেড়ে যাবে। এরপরেও যদি পিঁপড়ার জ্বালা বেশি মনে হয়, তাহলে আপনি পড়বেন সূরা নমলের, কোন সূরা বলেন? সূরা নমলের 18 নম্বর আয়াত। বলবেন, আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। এইরকম একটা গ্লাস নিবেন, গ্লাসের মধ্যে হাফ গ্লাস পানি নিবেন, পানি নিয়ে পড়বেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু ফি মাসাকিনাকুম। 10 বার পড়বেন, 10টা ফুঁক দেবেন, ওই পানি ঘরের চারদিকে ছিটাইয়া দেবেন। 1 মিনিটের মধ্যে দেখবেন সব পিঁপড়া উদাও হয়ে গেছে, যার যার গর্তে সে প্রবেশ করেছে। আপনার চারপাশে কোনো একটা পিঁপড়াও খুঁজে পাবেন না, কারণ পিঁপড়া আল্লাহর কোরআন জানে, আল্লাহর ভাষা জানে। ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। পিঁপড়ার নামে সূরা দিলেন কে? আল্লাহ। পিঁপড়া শুধু বুঝি না, বরং 100 কিলোমিটার মধ্যে কি হচ্ছে? কত কিলোমিটার? 100 কিলোমিটারের মধ্যে, 100 কিলোমিটার রাস্তার মধ্যে কি ঘটনা ঘটতেছে পিঁপড়া যদি চায় সেই তথ্য জানাইয়া দিতে পারে। বুঝলেন কেমনে? একটা তথ্য দিই আপনাদেরকে। এটা তাফসীর মাহফিল নাকি তাফসীর নাকি কি বানাইছে এর নাম? আগামী বছর থেকে আজিমুস শানটান সব বাদ দেব, মাহফিল হবে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল। ঠিক না বলেন? কোরআনের মাহফিল বাদ অন্য কোনো মাহফিলই তো জায়েজ নেই। এইসব কথাবার্তা বলে ভয়ের চোটে। বাংলাদেশটা এমন হয়ে গেছে এখন কোরআনের মাহফিল করাইতে গেলেও অনুমতি লাগে প্রশাসনের। আহা,
এগুলো বাদ দেন, কোরআনের মাহফিল উন্মুক্ত হোক। বাংলাদেশ যতটুকু ভালো আছে র্যাবের কারণে নাই, কারণ অনেক র্যাবও অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ ভালো আছে পুলিশের ডরে নাকি? কারণ অনেক পুলিশ এরকম আছে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, এমনকি মাদকের সাথেও জড়িয়ে যাচ্ছে। আমি কি বানাই কথা বলতেছি? এমপিদের কারণে বাংলাদেশ ভালো আছে আন্দাজে। এই এমপিরাই তো 2 নম্বরই অনেক করে, এরকম বহু এমপি আছে না নাই? চেয়ারম্যানদের কারণে না। বাংলাদেশ যতটুকু ভালো আছে সম্পূর্ণ অবদান এই কোরআনের। তার কারণ ভালো থাকার কথা কোরআনে আছে। প্রত্যেক জুমায় খতিব সাহেবরা এই ওয়াজটা করে, তবলিগের লোকেরা এই কোরআন দিয়ে কথা বলে, পীর মাশায়েখরা এই কোরআন দিয়ে কথা বলে, আলেম ওলামারা এই কোরআন দিয়ে ময়দানে ওয়াজ করে। এই কারণে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার যতটুকু ভালো আছে সবটুকুন আল্লাহর কোরআনের কারণে আছে। এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, পুলিশ সাহেবের কারণে নাই। আসল জায়গায় তো চিনলাম। যেই এমপি ঘুষ খায় না সেই এমপির কারণে ঘুষ খায় না এটা না, বরং ইসলামের কারণে, কোরআনের কারণে সে ঘুষ খায় না। যার ওসিলায় সিন্নি পাইলা মোল্লা চেনলা না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আপনারা কি মনে করেন এই জায়গায় আসার পরে সুলাইমান পয়গম্বরের হাতি এবং ঘোড়া অশ্বারোহী সৈন্যদেরকে দেখছে পিঁপড়া, তারপর ডাক দিয়ে বলছে না? কারণ একটা পিঁপড়া যদি ওখান থেকে এখানে আসে ওর সময় লাগবে কমপক্ষে 1 ঘন্টা, ঠিক কিনা বলেন? ওই কোনা থেকে এই পর্যন্ত 1 ঘন্টা লাগবে না একটা পিঁপড়া? আমার পর্যন্ত এখান থেকে হয়তো কত 8, 10, 7, 8 হাত হবে। পিঁপড়া তার গতিতে চলে। তাহলে কোন কোন পিঁপড়া আহার করার জন্য আরেকটু দূরে চলে গেল, তো সেই পিঁপড়াকে যদি বলে দেখে যে ওই সুলাইমান এই এসে গেছে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকে, এইরকম নাকি? 100 মাইল দূরে যখন সুলাইমান পয়গম্বর, তখন পিঁপড়ারা ডাক দিয়ে বলতেছে যে এই আসতেছে কিন্তু সুলাইমান। একে অন্যকে কিভাবে খবর দেয়? পিঁপড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেন্সর রয়েছে তার মগজের মধ্যে। যখন নিজে খাবার পায়, একটা পিঁপড়া যদি খাবার পায়, সাথে সাথে সে এলান করে দেয়, মেসেজ পাঠাইয়া দেয়, হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার করে, সাথে সাথে সব পিঁপড়াগুলোর মধ্যে ওইগুলা সেট আপ হতে থাকে। আর তারা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। এখন কোন দিকে দৌড়াইবে তা খুঁজে পায় না। সেই জন্য সাথে সাথে যেমন গুগলে এখন ডেস্টিনেশন এবং বিভিন্ন লোকেশন দিয়ে দেয় গুগলে, ঠিক সেইভাবে একটা রাস্তা আল্লাহর কুদরতে তাদের মাথার ভিতরে তৈরি হয়ে যায়। ওই রাস্তায় রাস্তায় তারা যাইতে থাকে। আপনারা দেখবেন সোজা গেলেও পারে, কিন্তু পিঁপড়ারা বাঁকা বাঁকা হইয়া যায়। বাঁকা হয় কেন? তার কারণ যেইভাবে উনি মেসেজ পাঠাইছে সেইভাবেই ওনার ব্রেইনে সেট আপ হয়ে গেছে, আর সেইভাবেই তারা দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকে। আজকে গুগল যে লোকেশন দিচ্ছে এটা পিঁপড়ার থেকে সৃষ্ট। আমার বিশ্বাস পিঁপড়ার ব্রেইনের উপর গবেষণা করি একদিন হয়তোবা বিজ্ঞানীরা আবিষ্কার করবে ভূমিকম্প হওয়ার আগে সংকেত দেওয়ার সুযোগ। আজকে কথাগুলো আপনাদের কাছে হয়তোবা মনে হবে না, কিন্তু কোরআন এটা বলছে। কারণ কোরআন নিয়ে গবেষণা যত করবে বিশ্ব তত এগিয়ে যাবে, মানবতা তত উন্নত হবে, ঠিক না? সুলাইমান আলাইহিস সালামের 100 কিলোমিটার দূরে তখন বলা হলো, আর আস্তে করে পিঁপড়ার দল যাওয়া শুরু করলো। এখন কেউ যেন লোকেশন চেঞ্জ করে না ফেলতে পারে, ডিরেকশন যেন ভুল না হয়, সেই জন্য তারা একটা উপায় অবলম্বন করে। সেটা হচ্ছে যখন তারা যায় তখন এক প্রকার ঘেরান, এক প্রকার ফ্লেভার এক পিঁপড়া থেকে আর এক পিঁপড়া রেখে যায়, যাতে করে এই পথ থেকে অন্য পিঁপড়া পথ চিনে চিনে গন্তব্যে পৌঁছে যেতে পারে। কার কুদরত? আল্লাহর কুদরত। কিন্তু পিঁপড়ার দল যাচ্ছে দল বেঁধে। আপনি যদি পথের মাঝখানে যদি আপনি একটা ঘষা দিয়ে দেন আঙ্গুল দিয়ে, তাহলে দেখবেন এখানে এসে পিঁপড়া এলোমেলো হয়ে যায়, কোথায় যাবেন পথ হারাই ফেলে।
এর মানে হচ্ছে এই যে সে যে ঘ্রাণটা ফেলে গিয়েছিল সেই ঘ্রাণটা তখন আর পায় না। একটা পিঁপড়া তার গন্তব্যে পৌঁছার জন্য, অন্যকে যাওয়ার জন্য গন্তব্যে ঘ্রাণ ফেলে যায়। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইয়া একটা রাস্তা দেখাইয়া দিয়েছে, ঘ্রাণ ফলাইয়া দিয়েছে। সেই রাস্তা অব্যাহত আছে আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখানে আল্লাহ অর্থনীতির রাস্তা দিয়া দিয়া অর্থনীতিবিদরা জান্নাতে কেমনে যাবে আমি ডেস্টিনেশন দিয়া দিলাম, ও রাজনীতিবিদরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখো কেমনে রাজনীতি করতে হয়, এই ডেস্টিনেশন নবী শিখাই গেছে। ব্যবসা যারা করবা তারা ব্যবসায়ী হবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখাই দিয়ে গেছে। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী কেমন হবা, আল্লাহর নবী সুন্দর রাস্তা ফলাইয়া দিয়ে গেছে। এই রাস্তায় চলতে 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 দেখবা জান্নাতের মধ্যে ঢুকে পড়ছো, আর ওই রাস্তাটার নাম আল্লাহ রেখে দিলেন সিরাতুল মুস্তাকিম। কিন্তু মাঝখানে শয়তানে এসে ডলা দেশে, পলিটিক্সের ভিতরে ঢুকাইছে কার্ল মার্কসের নীতি, লেনিনের নীতি, ফ্রয়েডের নীতি, হেগেলের নীতি, ঠিক না বলেন? ঢুকাইছে সংকীর্ণ জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ। এই সবগুলো আল্লাহর পথে যাওয়ার জন্য বাধা। এখানে এসে মানুষ এই দিকে যায় ওই দিকে যায়, আসল রাস্তা খুঁজে পায় না। সেই সময় নবীর অনুপস্থিতি ওলামায়ে কেরাম কয় ওই দিকে যাইও না, এই দিকে আসো, এই দিকে আসো। তখন আবার রাস্তা দিয়ে কিছু হাঁটে, আবার একটা ডলা দিয়া আমার যুব সমাজকে পথ আউলাইয়া দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আউলানো পথ বেশি না গুছালো পথ বেশি? দিন দিন এটা আরো বেড়ে যাচ্ছে, সঠিক পথ পাওয়া বড় মুশকিল। সেই মুহূর্তে আমি আপনাদেরকে পিঁপড়ার জীবনী বলছি। একটা পিঁপড়া, কিন্তু একটা কথা আছে পিঁপড়ার, সেটা হচ্ছে সে যখন দেখে যে আমি চলতেছিলাম এক পথে, হঠাৎ করে পথ পাই না, সাথে সাথে সে ওখানে দাঁড়াইয়া যায়, হাঁটা শুরু করে না। পিঁপড়ার অভ্যাস বুঝছেন কিনা? অতএব যদি আপনি দেখেন আমি আর পথ পাচ্ছি না, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কোরআনের কাছে আসবেন, কোরআনের আহ্বান যারা করে তাদের সাথে শামিল হয়ে যাবেন, দেখবেন আবার সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবেন। কেমনে বুঝলাম? আল্লাহর নবী বলেছেন এই ব্যাপারে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই ন্যায় বিচার করে, ওমান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার জন্যই আছে আল্লাহর কাছে পুরস্কার, ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে রাখে। কিসের দিকে ডাকে? আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র গড়ি। এই ডাক যারা দেয় তারা আছে হেদায়েতের উপরে। আমি বলছি না, নবী বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? অহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যদি একটু অপেক্ষা করো, পথ হারিয়ে গেছো যুবক, পথ হারিয়েছো স্টুডেন্ট, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, পথ হারিয়েছো তুমি রাজনৈতিক কর্মী, তুমি অর্থনৈতিক চিন্তাবিদ, পথ হারিয়েছো তবলিগ করতে গিয়ে, পথ হারিয়েছো পীরের মুরিদ হইয়া, পথ হারিয়েছো আহলে হাদিস মাতখালি যোগ দিয়া, সব জায়গায় যাই এই ঝামেলায় পইড়ে গেছো। একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, যা আছে তা নিয়ে তুমি বিভ্রান্ত হইও না, বিব্রত হইও না। একটু অপেক্ষা করো, আর কানটাকে তুমি একটুখানি খোলা রাখো। দেখবা একদল মানুষ বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়া জীবন গড়ি, আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে ঘরে জ্বলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এই কথাগুলো যারা কয় তোমরা তাদের সাথে একমত হইয়া দাও। হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে একটা পিঁপড়া যেমন পথ হারাইয়া পড়ে আবার সঠিক পথ পায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললাম আল্লাহ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবে। এবার খেয়াল করুন, পিঁপড়ার কথা গেল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে অহংকারী হইলেন না, বরং তিনি একজন বিনয়ী হয়ে গেলেন। পিঁপড়ার পরের কথায় আসি, এবার পাখির কথায়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?
একটা পাখি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, পাখিটার নাম হুদহুদ। হুদহুদ পাখি মানুষের 5টা উপকার করে। কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে, যেই বাড়িতে হুদহুদ পাখি থাকে ওই বাড়িতে বদজিন ঢোকে না। যেই বাড়িতে হুদহুদ পাখি থাকবে সেই বাড়িতে মহামারী হবে না। সুবহানাল্লাহ। যেই বাড়িতে হুদহুদ পাখি থাকে সেই বাড়িতে আগুন লাইগা ঘর বাড়ি পড়বে না। যেই বাড়িতে হুদহুদ পাখি থাকবে সেই বাড়ির মানুষগুলো কোন রকম ডাকাত কিংবা অন্যায়কারীদের কবলে পড়ে না। হুদহুদ পাখি ঠোঁটের আগাটা যদি আপনি কেটে রাখেন, উপরের অংশটা যদি পুরুষ কোমরের মধ্যে ধারণ করে, একেবারে আগা দিয়ে কাটবেন যাতে ওর কষ্ট না হয়। আর নিচের অংশটা যদি নারী তার কোমরের মধ্যে ব্যবহার করা শুরু করে দেয়, যে দাম্পত্য জীবনে যাদের সন্তান আদি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখির সোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবে। খেয়াল করুন, একটা সুন্দর ছোট্ট তথ্য। এই তথ্যটা আমি পেয়েছি কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, আগের গুলো গ্রহণযোগ্য, কিন্তু এরপরেও কেউ কেউ আমল করছে, আমি শুনছি, কিছু উপকারও পাচ্ছে। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে সন্তান নাই, আল্লাহ যেন তাদের নেককার সন্তান দিয়ে কোলটা ভরপুর করে দেন। আমিন। এবারে আসি আমি সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রের স্বাধীনতার যেখানে তিনি থাকেন, একটি ঐতিহাসিক ঘটনা 100 বছর পূর্তি উপলক্ষে তিনি একটা বড় কুচকাওয়াজের অংশগ্রহণ করলেন। খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে, কেউ নড়াচড়া করবেন না, গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখি তার রাষ্ট্রে ছিল, কিন্তু সেই হুদহুদ আর বর্তমান হুদহুদের পাওয়ার কম, কিন্তু জাত এক। যাওয়ার সময় বলে দেব হুদহুদ পাখিটা কি। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম সৈন্যদের কুচকাওয়াজে প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করছেন, কিন্তু মন্ত্রী পরিষদের 2টা মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব যেই মন্ত্রীর, তার নাম ছিল একটা পাখি, পাখিটার নাম ছিল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালামের হাতি বাহিনী ছিল, পদাতিক বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, আবার পক্ষী বাহিনীও ছিল। সুবহানাল্লাহ। তাই পাখিকে মন্ত্রণালয় দিয়েছেন, একটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়, পানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আরেকটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয় দেখতো একটা পাখি, পাখিটার নাম হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনায় পাখিও লাগে। সুলাইমান পাখিকে বাদ দেন নাই, হুদহুদ এমনকি পিঁপড়াকেও সম্মান করেছেন। আর আমরা যদি এরকম হয়ে যায় যে আমি রাষ্ট্র চালাবো, আমার দল, আমার লোকই যথেষ্ট, দেশে অন্য ভালো মানুষ থাক আর মন্দ থাক, ও আমার দরকার নাই, একজনও লাগবে না, তার রাষ্ট্র চলতো না, থামিয়া যাইবে। ঠিক কালকে কইলেন, এত বড় সত্য কথাটা। আরে আপনার রাষ্ট্রের মেথরও আপনার দরকার। আপনার রাষ্ট্রে বহু বুদ্ধিজীবী পড়ে আছে, আপনার ধর্মের না, আপনার দলের না, কিন্তু ওগুলো লাগবে আপনার। দেশ কখনো একক সমৃদ্ধি আসে না। সুলাইমান আলাইহিস সালামের মতো মানুষ পাখিকে পর্যন্ত মন্ত্রণালয় দিয়ে রাখে যোগ্যতার আলোকে। বলেন কিসের আলোকে? হুদহুদ পাখির মাথার ভেতরে 51টা নিউরন ছিল। ওই নিউরন গুলো এত শক্তিশালী ছিল, পাখিটা যদি আকাশ দিয়ে উড়ে যেত, 10 কিলোমিটারের মধ্যে যদি কোনো খনি থাকতো, মাটির নিচে তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি যদি থাকতো, তাহলে আস্তে করে হুদহুদ পাখি জমিনে বসে পড়তো, ঠুকর দিয়া দিয়া তারপর দেখাইয়া দিত। জিনেরা যাইয়া মাটি বালু সরাইয়া, পাথর সরাইয়া নিচ থেকে এমডি করে হীরা, স্বর্ণ, গ্যাস, কয়লা যা ছিল সবগুলো উঠাইয়া রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিত। অপরদিকে মরুভূমির মধ্যে পানির বড় অভাব। সুলাইমান আলাইহিস সালামের এই হুদহুদ পাখিটা যদি উড়ে যেত 10 কিলোমিটারের মধ্যে, সবচেয়ে কম নিচে পানির লেয়ার যেখানে পাওয়া যেত, সুলাইমান আলাইহিস সালামের এই পানি সম্পদ মন্ত্রী হুদহুদ পাখি
ঠোকর দিয়া দেখাইয়া দিত, বালু পাথর সরাইয়া মাটি সরাইয়া পানি উঠাইয়া বড় বড় মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একসাথে 1,00,000 মানুষ পানি পান করতে পারে এই রকম বড় বড় লোহার ড্যাগ জিনেরা বানাইতো। জিনেরা এক এলাকা থেকে আর এক এলাকায় উড়াইয়া নিয়ে যাইতো। এই ড্যাগ ভর্তি পানি কইরা ঘরে ঘরে পানি পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করত জিনেরা। সমুদ্রের তলদেশে যেই জায়গায় ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, যেই জায়গায় হীরামণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম লুকায়িত থাকে, হুদুদের চোখ সেখানে যায়। হুদুদ শুধুমাত্র 1 ফোঁটা পানির মধ্যে একটা ঠোকর দিয়ে আবার উড়ে যায়। ওই জায়গায় জিন ডুব দেয়, ডিন ডুব দিয়ে ওখান থেকে সমস্ত সম্পদ উঠাইয়া রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হুদহুদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার এক অন্যতম মন্ত্রী, আমানতদার, ওয়াদা পালনকারী। সুলাইমান আলাইহিস সালাম প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন সৈনিকদের। হঠাৎ করে তিনি বললেন, কয়লেন মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আমি হুদুদটারে কেন দেখি না? শুনতেছেন আপনারা? কি বলতেছে? সুলাইমান। সব আছে কিন্তু হুদুদ নাই কেন? মালিয়া লা আরাল হুদহুদ, আমি কেন হুদুদ দেখি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে বিনা ছুটিতে অনুপস্থিত রইল? তাম পৃথিবীর সমস্ত শাসক এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট যারা থাকবেন সবাইকে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের আদবটা শিখাইয়া দিলেন। তুমি যেন প্রথমেই অন্যের উপরে দোষ না চাপাও, বরং প্রথমে নিজের দুর্বলতা স্বীকার করো। মালিয়া লা আরাল হুদহুদ, আমি কেন হুদহুদ দেখি না? প্রথমে সরাসরি হুদহুদকে দোষী করলেন নাকি নিজের দুর্বলতাটা বললেন? রাইট, নিজের দুর্বলতা। আপনি ঘরের ভাবিকে বললেন খানা দিতে দেরি হলো কেন? তার আগে চিন্তা করুন আমি চাল কিনে দিয়েছি তাকে কখন, মাছ গোস্তটা কখন বাসায় পৌঁছাইছি, কিংবা আমার ছোট্ট একটা বাচ্চা আছে তাকে টেক কেয়ার করা দরকার। এটার পর সে রান্না করতে গেছে, অবশ্যই দেরি হয়েছে এই জন্য। তবে কিছু মহিলা আছে রান্না বান্না ধুইয়া রিমোটটা হাতে লইয়া খালি জি বাংলা রেস্টার আছে এতিমের মতো তাকাই দেয়, আসলে নাই? এরকম যেন না হয়। এবারে খেয়াল করুন শেষ পর্যন্ত, আম কানা মিনাল গায়িবিন, নাকি সে বিনা ছুটিতে অনুপস্থিত রইল। তাহলে বোঝা যায় অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা আগে দেখতে হবে। এটা নবীদের সুন্নত। জোরে বলেন কাদের সুন্নত? আমরা যেন এটা আত্মসমালোচনা, অন্যের সমালোচনা করার আগে আমরা কি করব? আত্মসমালোচনা করব। মনে থাকবে নারী পুরুষ সবাই যেন এটা করি, তাহলে আমাদের মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আম কানা মিনাল গায়িবিন, নাকি সে বিনা ছুটিতে অনুপস্থিত রইল। আমাদের সমাজের মধ্যে অনেক অনুপস্থিতি আমরা করি। যেমন মহিলাদের মধ্যে এমন কেউ আছেন যারা আগে বাবার বাড়ি গিয়ে তারপর স্বামীর কাছে ফোন দেয়, এই আমি কিন্তু আইসা পড়ছি, তুমি আইসা বাবার বাড়ি দুপুরে খাইও, অথবা রান্না বান্না করে টেবিলের উপর রাইখে আছি, তুমি খাই ঘুমাই থাকো, আমি কালকে ছাড়া আসতে পারবো না। এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। আপনি আপনার যত বড় জরুরি ফোন আসুক আপনার বাবার বাড়ি থেকে, আমার বোন, আমার ভাবি, আমার চাচি, আমার খালা, আমার মায়েরা, ভালো করে শুনুন, স্বামীর কাছে অনুমতি নিবেন। স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনি রওনা করবেন। স্বামী যদি অনুমতি না দেয় একটু অভিমান করবেন না, কানবেন না, মন খারাপ করবেন না। এমনটা যেন না হয় তুমি ছুটি দাও আর না দাও আমি কিন্তু গেলাম, এটা হবে না। এটা কি হবে না। যারা ইকামতে দ্বীনের কাজ করেন তাদের ভেতরে দুর্বলতা এটা, যে প্রথমে নিজে চলে যায় তারপর বলে যে ভাই আমি তো চলে আসছি, আপনি চালাইয়া নেন, আমি পরের মিটিং এ থাকবো না।
জায়েজ নাই। আগে অনুমতি নিবেন, অনুমতি দিলে আপনি ছুটিতে যাবেন, অনুমতি না দিলে যাওয়ার দরকার নাই। মনে থাকবে? আমার কথাগুলো মনে থাকবে? এবার কি করলো, নাকি সে বিনা অনুমতিতে, বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল। কথাগুলো কার? সুলাইমান পয়গম্বরের। সুলাইমান বলতেছে আর শুনতেছে কি? এখন আমাদেরকে তা শোনাচ্ছেন। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, এখান থেকেই ঘটনা ঘটতে শুরু হয়েছে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। তিনটা কথা বললেন সুলাইমান। এই পর্যন্ত ভালোই ছিল, কিন্তু চারপাশে তার ক্ষমতা, লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার হস্তি এবং অশ্বারোহী, প্যারেড গ্রাউন্ডে প্রচুর পরিমাণ আধুনিক অস্ত্র সম্ভার, তাম দুনিয়ার প্রেসিডেন্ট, দুই একটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র যেখানে এখনো পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই, এছাড়া সব জায়গায় তার প্রভাব। মাথাটা একটু গরম হওয়া স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কথাটা বুঝেন নাই মনে হয়? একটুখানি উচ্চ র্যাঙ্কে হয়ে গেল কথাগুলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি অবশ্যই তাকে মহা কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে একেবারে ধইরা জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি দুইটার একটাও উপস্থিতি না হয়, যদি এই শাস্তি না থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই অনুপস্থিতির পক্ষে তার উপযুক্ত প্রমাণ আমার আদালতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি যেই চূড়ান্ত বিচারের আয়োজন করেছো এর মধ্যে 10টা ত্রুটি আছে। কয়টা? আরো জোরে। এই বিচারের মধ্যে ত্রুটি আছে কয়টা? এই 10টা ত্রুটি আমি আল্লাহ পাইয়া গেলাম। তুমি যদি হুদুদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, তাহলে তোমার রাষ্ট্রও যাইবে, নবুয়তও যাবে। সুলাইমান পয়গম্বর আল্লাহর সামনে মাথা নিচু করে বললেন, আল্লাহ তাআলা, কি কি ভুল আছে কমপক্ষে একটু জানাইয়া দাও। বলুন আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? এবার খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর প্রথমে বললেন মহা কঠিন শাস্তি দেব। এটা কি সাধারণ মানুষের কথা নাকি বাদশার কথা? এখানে লামে তাকিদ নুনে সাকিলা করে, তাহলে কঠিন শাস্তি দেবে, এইটা কি তার বক্তব্য নাকি সিদ্ধান্ত? সিদ্ধান্ত। কারণ রাষ্ট্রের প্রধানের কথা কোনো কথা নয়, এটা সিদ্ধান্ত, এটা আইন। মহা কঠিন শাস্তি অবশ্যই দেব, অথবা কি করবে, একেবারে জবাই করে দেবে। এটা কি বক্তব্য না সিদ্ধান্ত? সিদ্ধান্ত। সে যদি উপযুক্ত প্রমাণ আনতে পারে তাহলে আলাদা কথা। আপনারা বলেন, প্রমাণের আলোকে কঠিন শাস্তি অথবা মৃত্যুদণ্ড, নাকি মৃত্যুদণ্ড আর শাস্তি এইটা আগে ঘটাইয়া তারপর প্রমাণ আনবে? তো এখানে সুলাইমান কোনটা আগে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান যদি বলে ওরে মাইরেই ফেলাবো, কাইটেই ফেলাবো, অথবা মহা কঠিন শাস্তি দেব, তারপর যদি আদালত সাজাইয়া সেই আদালতে উপযুক্ত প্রমাণ দেয়, উকিল দেয়, নোটিশ দেয়, কিংবা যদি কোনো ঘটনার কাগজপত্র উপস্থাপন করে, প্রমাণাদি, এইগুলো কোনো কাজে লাগে না। তার কারণ সিদ্ধান্ত আগেই দেওয়া আছে, যেইটা ওইটাই হবে। কয় নম্বর গেল? 1 নম্বর। দ্বিতীয়বার কথা হলো, লাইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, উপযুক্ত প্রমাণ দেবে। এখন আপনাদের কাছে বলি, সুলাইমান তো আগেই বলেছেন পাখিরে কি দেবে? জবাই দেবে অথবা মহা কঠিন শাস্তি দেবে। তাহলে বলুন, পাখি হয়ে গেল ফেরারি আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত ফেরারি আসামি। পাখি যখন ফিরে আসবে তখন হুদুদকে সেই বাইরে রাখবে না, গ্রেপ্তার করবে। কথা বলেন না কেন? এটা বুঝতে দেরি কেন? গ্রেপ্তার করবে। এরপরে উপযুক্ত প্রমাণ আনতে যাইবে কারা? উপযুক্ত প্রমাণ আনতে যাবে যারা তদন্তকারী সংস্থা, গোয়েন্দা বাহিনী, ডিবি, ডিএসবি। এরা কি একজন হুদুদের না সুলাইমানের?
নিয়োগ দেশে কে? বেতন খায় কার? কথা শুনবে কার? সেই সুলাইমান কি বিচার করতে চায় নাকি শাস্তি দিতে চায়? সেই সুলাইমান রায় আগে দিয়ে দেছে নাকি রায় বাকি রাখছে? রায় বাকি আগে দিয়ে দেছে, রাষ্ট্রপ্রধান আগে রায় দিয়ে দেছে। অতএব এখন তথ্য যা উপাত্ত নিয়ে আসবে লেখা, হুদুদ নাই, সাথে যাইতে পারবে না, সে থাকবে খাঁচায় বন্দি। যারাই আদালতে যাবে ওই মানুষগুলো নিঃসন্দেহে হুদুদের চাকরি করে না, চাকরি করে সুলাইমানের। এই কারণে তারা রাষ্ট্রের প্রধান বাদশার কথা যেন ঠিক থাকে সেই আলোকে লেখা নিয়ে আসবে। লেখা নিয়ে আসবে, বরং বলবে বাদশাহ বেশি দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি শেষ করলেই আমার প্রমোশন হয়। আরো সামনে যান, তৃতীয় কথা হলো মৃত্যুদণ্ড তো আগেই সরকার প্রধান চাই মৃত্যুদণ্ড দিয়া দিতে। কেউ কেউ এমনও হবে বলবে যেহেতু আপনি চাইছেন অতএব বাদশা দেখেন আমরা যে ধরতে গেছি, ধরতে যাইয়েই তো মাইরা ফেলাইছি, আর আপনি তো মাইরেই ফেলাইতে চান। সাথে সাথে সে চিন্তা করবে যেহেতু বাদশাহ এটা চায়, তার মনের আকাঙ্ক্ষা পুরা করলে আমার 3 র্যাঙ্ক প্রমোশন দিয়ে উপরে উঠাই দেবে। হয়তোবা সুলাইমানের কাছে হুদুদ আইসা কথাও বলতে পারবে না, ধইরা আগেই মাইরা ফেলাইয়া লাশটা নিয়ে আসবে। চতুর্থ কারণ হলো এই যে সুলাইমান যা কিছু করেছে এটা কি তথ্যের ভিত্তিতে নাকি ধারণার ভিত্তিতে? তার ধারণা ছিল হুদুদ বুঝি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কারণ সে প্রভাবশালী মন্ত্রী। আসলে হুদুদের কোথায় আছে তাও সুলাইমান জানে না, এরপরেও তার বিরুদ্ধে এত অভিযোগ দাঁড় করাইয়া, এইটা ছিল তথ্যের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি, ও আমার ঈমানদার তোমরা কেউ কুধারণা করো না, এর থেকে বেঁচে থাকো। তার কারণ অনেক সময় অনেক কুধারণা ধারণাকারীর আমলনামায় গুনাহ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাজ জন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, এই ধারণা কোনোদিনও সত্যের কাছে পাত্তা পায় না। সত্যের কাছে ধারণা কোনোদিনও পাত্তা পায় না, ধারণা। পঞ্চম কারণ হলো সুলাইমান তুমি রাগের মাথায় রায় দিয়েছ। রাগের মাথায় কোন বিচারপতি রায় দিলে ওয়াহুয়া কুতবানুন, বাদশাহ যদি কখন রাগ থাকে আর রাগের মাথায় যেই কথা বলে, এই রায় কোনোদিন বাস্তবে কার্যকর করার বৈধতা নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, বিচারক হলো 3 প্রকার। আল কুদাতু সালাসা, বিচারক 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 প্রকার হলো জান্নাতি, ওয়া ইসনানে হুমা ফিন্নার, আর 2 প্রকার বিচারপতি যাবে জাহান্নামে। যেই ব্যক্তি আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই ব্যক্তি সত্য বুঝলো, যেই বিচারপতি আর সত্যের পক্ষে রায় দিল, এই বিচারপতি জান্নাতি এবং আরশের ছায়ার নিচে ছায়া পেয়ে যাবে। আর একদল বিচারপতি আছে এই রকম আন্দাজি রায় দেয়, আরাফাল হাক্কা ফাকাদা বিহি, সত্য বোঝে, দলিল আদিল্লা দেখে, আসামির পক্ষ কিংবা ভিকটিমের পক্ষের কথাও শুনে, বাদী পক্ষের কথাও শুনে, সে বুঝতেছে সব তথ্য মথ্য কথাবার্তা সব মিথ্যা, কিন্তু শুনে সত্য, রায় দেয় মিথ্যার পক্ষে। এ বিচারপতি যাবে কোথায়? জাহান্নামে। আর একদল এমন বিচারপতি আছে, সত্য মিথ্যা শোনারও সময় নাই, সে নিয়োগই পাইছে শুধু একটা রায় দেওয়ার জন্য। এই জন্য শুধু আদালতে বসে একটু চিন্তা ভাবনা করে তারপর বলে অমুকের ফাঁসি, অমুকের আমৃত্যু কারাদণ্ড। ওরে বসানোই হয়েছে শুধু রায় দেওয়ানোর জন্য। এই বিচারপতিও কোথায় যাবে? জাহান্নামে যাবে। খেয়াল করে দেখুন, আরো যেই কারণে এই বিচার বাতিল হবে তা হচ্ছে এই যে রায় দেওয়া হয়েছে, অথচ যার বিরুদ্ধে সুলাইমান রায় দিচ্ছে তো আদালতে উপস্থিতি নাই। কথাটা বোঝেন? অনুপস্থিতি রায় দেওয়া ঠিক না। সপ্তম কারণ হলো এই যে, ও সুলাইমান তুমি যে রায়টা দিলা,
এই রায়ের মধ্যে তুমি ডাইরেক্ট কেন বিচার দিলা? তোমার তো উচিত ছিল নিম্ন আদালতে বিষয়টা তদন্ত করার জন্য দিতে। ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট। তুমি তো সুপ্রিম কোর্টে। নিচের তদন্তকারী দলগুলোকে তুমি কেন বাদ দিলা? ওখান থেকে যদি বিচার না হয়ে আসতো তুমি পর্যন্ত আসতা। তুমি ডাইরেক্ট যেহেতু প্রধান হইয়া রায় দিতে চাও, অতএব মনে রাখবা নিচের আদালতের ব্যাপারে তুমি বরং উদাসীন হয়ে গেছো। তোমার রায় তুমি দিতে পারো না আদালতের উপরে, তাহলে তুমি একটা প্রভাব বিস্তার করে রাখছো। এই ধরনের রায় কোনোদিন সুন্দর রায় হয় না, ন্যায় বিচার হয় না। অতএব বিচার বাদ দাও। অষ্টম কারণ হলো হুদুদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ নাই। খেয়াল করেছেন? আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া এখানে হয়নি। নবম কারণ হইল সুলাইমান। হুদুদ তো একটা ইমানদার পাখি। তার কারণ এই হুদুদ পাখি বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদুদ পাখি কয় আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তিনি আরশে আযীমের মালিক। তাহলে হুদুদ বদগার নাকি নেককার? কাফের পাখি না মোমেন পাখি? মোমেন পাখি। এক মোমেন হইয়া আর এক মোমেনের বিরুদ্ধে এত কঠোর হওয়া ঠিক না। তার কারণ নবীজি বলেছেন কোন মোমেনের ছোট্ট একটা দোষ যদি কেউ ঢাইকা রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় একটা দোষ ঢাইকা রাখবে। স্ত্রীর দোষ স্বামী বলে, আমাদের কেমন যেন হয়ে যাচ্ছে না। স্বামীর দোষ স্ত্রী বলে না, শাশুড়ির দোষ পুত্রবধূ বলে বেড়াচ্ছে, পুত্রবধূর দোষ শাশুড়ি সমানে বলে, ননদের দোষ ভাবি, ভাবির দোষ ননদ বলে, সরকারি দলের দোষ বিরোধী দলে বলে, বিরোধী দলের দোষ সরকারি দল কিচ্ছু বলে না। কি কয়? থামিয়ে গেলেন যে একটু বলেন সামনে কি বলে কি না? টেলিভিশনের মধ্যে টক শো একে অন্যের দোষ বলে, নিজের দোষ দেখে না, ঠিক না বলেন? নবীজি বলেছেন একটা দোষ ঢেকে রাখো, দোষওয়ালার দোষ তুমি বলতে পারো সংশোধনের জন্য, কিন্তু নির্দোষের হাজার দোষী বানাইয়া জাতির সামনে দাঁড় করাইও না। দোষ এত দোষ তো আমার হুদুদ করে নাই যে মৃত্যুদণ্ড দেওয়া যায়। ও সুলাইমান, বড় একটা সমস্যার মধ্যে তোমাকে আমি দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে নবীজি বলেছেন পৃথিবীতে কেউ যদি একজন মোমেনের ছোট্ট একটা অভাব পূরণ করে, আল্লাহ কিয়ামতের দিন মহা মুসিবতের সময় ওই বান্দার বড় একটা চাওয়াকে পূর্ণ করে দিবে। ইসলাম নবীজি বলেছেন পৃথিবীতে কেউ যদি কারো একটা ছোট্ট হাজত পূরণ করে দেয়, বোঝা হালকা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার বড় একটা বোঝা হালকা করে দিবে। বোঝা দুই ধরনের, মাথার বোঝা, হাতের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। আপনার ছেলেটা জেলখানায় আটকা পড়ে গেছে, আপনার মনের মধ্যে কি চিন্তার বোঝা। কিসের বোঝা? আর একটা হইলো সন্তানটা বিয়ে দেয়া দরকার, মেয়েটা, এইটারে বলে একটা বোঝা, কন্যা দায়গ্রস্ততার বোঝা। আর একটা হইলো অর্থের দায়গ্রস্ততার বোঝা। আছে না? ঋণে কয়েকালে ঘাটটা বেঁকা হয়ে গেছে, এই জন্য আল্লাহ গাড়ি ঋণ মানে হচ্ছে যার ঘাড়ের মধ্যে যার বোঝা আছে, মানে ঋণের বোঝা, এটা হালকা করে দাও। মনে রাখবা কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় একটা বোঝা হালকা করে দেবে। যার নামে 5টা মামলা, ওর কি ঘুম আছে? পুলিশ ফোন দেয়, আইয়ে পড়লো, এই বাঁশি বাজাইলো, সাধারণ হর্ন শুনলো, ওইদিকে বোর সাথে ঘুমাই রয়েছে, কাতা তুইয়ে দৌড়। কতক্ষণ পরে শুনে যে না আসে না, রাত 1টার সময় শালা আইসে বাসায়, আইসে নক করছে, দুলাভাই পিছন দিয়ে দৌড়। শীতের দিন কি হয়েছে? তুই আইছে? হ্যাঁ, আমার কবি না, তোর দুলাভাই তো দৌড়ে ওই পিছন দিয়ে চলে গেছে। আহা, কত পেরেশান। নবীজি বলেছেন মানুষের বোঝা হালকা করো। আর সেই উম্মত হয়ে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, প্রভাবের কারণে হাজার হাজার মানুষের মধ্যে চিন্তার বোঝা উঠাই দেওয়া হয়েছে। তো নবীর উম্মত নয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই চিন্তার বোঝা সৃষ্টি করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউনের গোষ্ঠীরা, ঠিক না? আর চিন্তা হালকা করে মুসা পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, ঠিক না বলে? তা আমরা মানুষের বোঝা বাড়াবো না বোঝা কমাবো? আল্লাহ যেন সেই দরাজ দিল আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এমনি করে করে বেসিক 10টি কারণ
আল্লাহ উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে আল্লাহ তাআলা বললেন, সুলাইমান এবার তুমি থেমে যাও। কিয়ামত পর্যন্ত কেউ যদি এইভাবে আদালত বানায়, আর যদি এইরকম আগে শাস্তির চিন্তা করে যদি কারো বিচার কার্যক্রম শুরু করে, সেই বিচারপতি এবং আয়োজকদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যখন সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি না বুঝে আমি যেই কাজটা করি এইটা তুমি ধৈর্য রাখো না, তুমি আমারে মাফ কইরা দাও। তাম দুনিয়ার প্রেসিডেন্ট একটা হুদুদ পাখির বিরুদ্ধে অ্যাকশন দিতে যাইয়া আল্লাহ তাআলা তারে ধৈর্য ফলাইছেন। অপরদিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদেরকে কষ্ট দেয় বিনা অপরাধে, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, দুনিয়ায়ও তাদের জন্য রয়েছে লাঞ্ছনা এবং কষ্ট, আখিরাতেও আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থাই করে রেখেছি। সুলাইমানকে আল্লাহ তুমি আমারে মাফ করো। কতটুকুর বাদশা? তাহলে বোঝা যায় কখনো কখনো কোন সরকার প্রধান ক্ষমতা কিংবা অজ্ঞতা অথবা আবেগ অথবা রাগের বশীভূত হইয়া কখনো কখনো নির্দোষকে হত্যা করার জন্য আয়োজন করতে পারে, কিন্তু আলোচনা বোঝার পরে তার তওবা করে না আসলে খবর আছে। আমার কথা না আল্লাহর কথা। সুলাইমান নিজে আল্লাহ তাআলা বলছেন, ফাতানুল সুম্মা লাম ইয়াতুবু, সে তওবা না করে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কথা বলতে বলতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, সুলাইমান এই যে এই 2 দিন আগে না তোমার মন্ত্রণালয়ে পাখিটাকে দিছিলে? বলে হ্যাঁ আল্লাহ দিছি তো। সে তোমার রাষ্ট্রের অনেক উপকার করেছে? বলে হ্যাঁ করেছে তো। তার 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখতেছে আমার হুদুদ, তো হঠাৎ করে তুমি তারা মাইরা ফেলাবা? কয়দিন আগে একত্রে বসে মিটিং করলা, খাইলা, উঠলা, বসলা, আর এখন তারই মাইরা ফেলাইতে চাও? সাধারণ ভদ্রতার বিপরীতে চলে যায়। সুলাইমান তুমি অভদ্র হতে পারো না। সুবহানাল্লাহ বলবেন। এই কয়েকদিন আগে না একসাথে মিছিল মিটিং করলা, একসাথে বইলা, একত্রে নাস্তা করলা, টিফিন করলা, তোমার মাথার উপরে এসে হুদুদ পাখি বসলো, হুদুদের দায়িত্ব দিলা, কথাবার্তা বললো, আর সেই হুদুদের একটুখানি না বুঝে আন্দাজি মান্দাজি কোথার এক বিচারের আয়োজন করিয়া আমার হুদুদের মাইরা ফলাইতা। হুদুদ তোমার রাষ্ট্রের মন্ত্রী হতে পারে, হুদুদকে দায়িত্ব দেওয়ার জন্য তুমি অভিভাবকের দায়িত্ব পালন করতেন, কিন্তু সব মিলে হুদুদ তোমার না, হুদুদ আমি আল্লাহর। একটা হুদুদকে আমি তৈরি করেছি, সুতরাং আমার হুদুদের একটা পশম যদি তুমি ছিঁড়ে ফেলো, একটা পালকও ছিঁড়ে ফেলো সুলাইমান, সেই কষ্ট তোমার না, আমি আল্লাহর, অতএব আমি তোমাকে মাফ করবো না। সুলাইমান সিজদায় পড়ে গেলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাগের মাথায় কিংবা ভুলে অথবা অজ্ঞতাবশত যখন আমি কোন ডিসিশন নেব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই ভুলগুলা ধইরো না, তার কারণ এইগুলা আমার মানবীয় দুর্বলতা, আমারে মাফ কইরা দাও। সুলাইমান কথা শেষ করতে আল্লাহর সাথে ইতিমধ্যে হুদুদ পাখি আইসা সুলাইমান পয়গম্বরের মাথার উপরে বইসা 2-3টা নাচ দিছে। সুবহানাল্লাহ। পাখি আনন্দে কি করতেছে? নাচে না? গুগু নাচে না? শালিক নাচে না? পাখির মতো সে নাচতেছে। সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়ালেন, হুদুদ হাতের উপরে উঠে বসলো। ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদুদ বলতেছে, বাদশা আমি একটা নতুন রাষ্ট্রের সুসংবাদ দেব। সেই রাষ্ট্রের নাম হইল সাবা। সেই রাষ্ট্রে একজন রানী নাম বিলকিস। সেখানে ঘরে ঘরে গোয়ালে গোয়ালে গরু এবং গাভীর বাটে দুধ ভরা, নদীতে মাছ, পুকুরে মাছ, জলে মাছ, ডাঙ্গায় বিলে ঝিলে মাছ, গাছে গাছে ফলে ফলে ভরা, ফুলে ফুলে রাস্তার 2 পাশ সাজানো, মানুষে মানুষে মমতার শেষ নাই। ও বাদশা, এখানে মানুষগুলো সমৃদ্ধ, উন্নত এবং তারা অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো এই যে
ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম আউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাষ্ট্রের প্রধান হইলেন একজন নারী, তার একটা দামি সিংহাসনও আছে। শুধু তাই নয়, ও বাদশাহ আরো একটা জিনিস আছে, সেইটা হলো এই যে ওই রাষ্ট্রের মধ্যে মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত উন্নত করলেন, তারা আল্লাহর উন্নতির দিকে শুকরিয়া আদায় না করে তারা সূর্য দেবীর পূজা করে। আর সূর্য দেবী নাকি তাদেরকে সবকিছু দিয়েছে, তাদের সব আছে, শুধু ঈমান নাই। আর আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিয়েছেন, সুতরাং বাদশাহ ওই জায়গায় ঈমানের দায়িত্ব পালন করার জন্য দাওয়াতি কাজ করা আপনার খুব জরুরি। হুদুদ যাইতেছে ইমানের দাওয়াত লইয়া, আর এই দিকে ফালাইছে তারে মাইরা। ভুল কইরা কেউ কোন বাদশারা এইরকম ক্ষমতা দেখাইতে যায়, এইরকম হুদুদ মাইরেই ফালায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বলছেন, রাষ্ট্র ক্ষমতায় থাইকা যারা দিনের দাওয়াতি কাজ কইরা রাষ্ট্রেরও সমৃদ্ধি আনে, ইজ্জত বাড়ায়, আর ওই রকম হুদুদ গুলো তোরা যেন না মারো। কিন্তু যারা মারে তারা হয়তো এই কাহিনী না জানার কারণে মারে, কিন্তু কোন হুদুদকে মারতে হয় না। হুদুদকে মারলে রাষ্ট্রের বড় খেসারত দিতে হয়। ডাক দিয়ে বলতেছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি তো ভালোই বলেছো, আমি তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। সুলাইমান বলতেছে হুদুদকে, ইযহাব বিকিতাবি হাদা, এই চিঠিটা নিয়ে যাও, ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠিটা নিয়ে যাবা। সুলাইমান বলতেছে, চিঠি একটা লেখছে, এই চিঠিটা নিয়ে তুমি তাদের মধ্যে ফেলবা, আলকি ইলাইহিম, তাদের মধ্যে এটাকে নিক্ষেপ করবা। কিন্তু হুদুদ তুমি একটু দূরে থাকবা, তার কারণ তোর মতো হুদুদ যদি হারাইয়া যায় আমার রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যাবে। খেয়াল করছেন? একটু আগে মাইরের ডিসিশন, আর এখন উড্ড করে নিয়েছে। কিন্তু মানুষ যখন বেশি ভুল করে তখন কেউ ফিরতে পারে, কেউ আবিজত্ব বলছি মাইরা ফেলামো, এখন রক্ষা হইলে না জানি কি হইয়া যায়। এই কারণে জেদের বশীভূত হয়ে কি করে, জবাই করে ফেলে। সুলাইমান তো সেরকম না। সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে চিঠিটা লিখে দিলেন, বললেন, হুদুদ রে, তোর মতো দামি একটা হুদুদ আমার রাষ্ট্রে হারাইয়ে গেলে আর পাবো না, বিধায় তুই একটা কাজ কর, এই চিঠিটা নিয়ে তুই ফেলবি, কিন্তু তুই যেন ধরা না খাও, কারণ তুই যে কত দামি এটা তো বিলকিসের রাষ্ট্রের মানুষেরা জানে না। সাবা রাজধানী হলো মাআরিফ। এবারে হুদুদ চিঠি নিয়ে রওনা করছে। সকালবেলা দেখতেছে হুদুদ ঠোঁটের মধ্যে পাক আপনার চিঠিটা। রানী বিলকিস তখন তার বয়স 27 বছরের ভরা যুবতী। রানী বিলকিস হইল অর্ধেক মানুষ আর অর্ধেক হইল পরী। তার কারণ তার বাবা ছিল একজন আল্লাহওয়ালা বান্দা এবং রাষ্ট্রপ্রধান, আর তার মা ছিল একজন পরী। এই বিলকিসের বয়স যখন 7 বছর, তখন তার বাবা মারা যায়। 9 বছর বয়স পর্যন্ত মা সিংহাসন চালায়, কিন্তু পরিজাত তো মানুষের রাষ্ট্র চালাইতে পারতেছে না। মেজাজটা গরম। পরি তৈরির কিসের? মাটির, পানির নাকি আগুনের? আগুনের তৈরি পরিজাত। এরা কি মানুষের রাষ্ট্র চালাইতে পারে? দ্রব্যমূল্য বাইরে গেছে, জনগণকে দ্রব্যমূল্য কমায়, সবগুলো পিড়াইয়া লাল পানি জেলের মধ্যে ঢুকা। মানুষকে এই অন্যায় মাইনে নিতে পারেনি, কারণ পারো না মানে জন্মের মতো পাড়ায়। 2 বছর যাইতে না যাইতে মন্ত্রীদের মধ্যে বিবেকবান যারা ছিল তারা বলল, রানী আপনারা দিয়ে কাজ হইবে না, আপনি পদত্যাগ করেন। কি করব? আমি পরিকুলে চলে যাই। উনি গেল পরিকুলে চইলেন। 9 বছর তখন বয়স। এই বিলকিসের বসাইতেছে সিংহাসনে। সিংহাসনে বসানোর কারণে আস্তে আস্তে করে, সে ছিল কত আল্লাহওয়ালা এক বান্দি, আল্লাহওয়ালার সন্তান, কিন্তু ঘটনাক্রমে 9 বছরের একটা শিশু কেমন করে রাষ্ট্র চালাবে? চারিপাশে আছে উপদেষ্টা। চারিপাশে আছে কারা? এই উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ ছিল মূর্তি পূজারী। শেষ পর্যন্ত এই নেককারিনী মেয়েটাকে, বিলকিসকে শেষ পর্যন্ত মূর্তি পূজারী বানাইয়ে ছাড়ছে।
তাহলে মুসলমানের ঘরে জন্ম গৈর করিয়া যদি দেখেন মূর্তি পূজার দিকে দৌড়ায়, মনে রাখবেন চারিপাশের উপদেষ্টা গুলো খুব সম্ভব মূর্তি পূজারই বৈশা রয়েছে, যার কারণে মূর্তির দিকে বেশি মহব্বত বাড়াই দিতে। সব কথা তো আজকে বলতে পারবো না, আস্তে করে বলল যে তুমি ধরা যেন না খাও। চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা হুদুদ চিন্তা করলো অন্য কারো হাতে দেব না, চিঠিটা দেব ঠিক সুলাইমান এর হাতে, রানী বিলকিসের হাতে। রানী বিলকিস সকালবেলা স্বর্ণের প্লেটের মধ্যে কইরা, বড় খানদানি প্লেটের মধ্যে কইরা দুধ, মাখন, ঘি, ফল ফ্রুট, আঙ্গুর, কমলা, বেদানা, মিষ্টি, এরপরে আগরবাতি, মোমবাতি এগুলো নিয়ে রওনা করছে মন্ত্রীদেরকে নিয়ে। কোথায় যাচ্ছে? অর্ঘ্য দিতে যাচ্ছে। কোথায়? সূর্য দেবীর কাছে। ইয়াসজুদুনা লিশ-শামস, এই সূর্য দেবীর কাছে। হুদুদ চিন্তা করলো সাথে মন্ত্রীরা আছে, সিকিউরিটি গার্ড আছে, আরো কত লোক রাজপ্রাসাদে। রানী বিলকিস যাচ্ছে, ঠিক রানী বিলকিসকে দেবে বলে হুদুদ পাখি রানী বিলকিস কি গতিতে হাঁটে সেইটা সে মাপছে। কতটুকু উপর থেকে ছাড়লে চিঠিটা ঠিক রানী বিলকিসের ডান কাঁধ বরাবর পড়ে সেইটাকে সে মেজারমেন্ট করেছে। তারপরে চিন্তা করলো বাতাসের গতি কি আছে, কারণ উড়াইয়া নেবে তো চিঠি বাতাসে, ঠিক না? আবার বাতাসের কোন জায়গা থেকে ছাড়লে ঘুরে ঘুরে চিঠিটা গিয়ে রানী বিলকিসের কাছে পড়বে, ঠিক এইটার উপরে চিন্তা করে করে তারপরে সে ওই জায়গায় চিঠিটা ছাড়ছে। আস্তে করে চিঠি উড়ে 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 রানী বিলকিসের কাঁধ বরাবর পড়ছে। কারণ হলো অন্যের হাতে পড়লে এই চিঠির মর্যাদা আসবে না, নিচে পড়ে গেলে সুলাইমান পয়গম্বরের হাতে লেখা এই মহামূল্যবান চিঠি মূলত ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, ঠিক না বলে? এই জন্য দেওয়ার কথা যার কাছে, ঠিক তার কাছে ওইভাবে দিলে। আমার মনে হয় বর্তমানে যে ড্রোন আবিষ্কার করেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধে, রাশিয়ার যুদ্ধে যে ড্রোনটা ইয়ের থেকে ইরান থেকে নিচ্ছে, আমার মনে হচ্ছে যেটা খুব সম্ভব এই মেজারমেন্ট হুদুদ পাখির কাছ থেকে নেওয়া। এই রকম সফটওয়্যার লাগাই দিলে ওই জায়গায় ঠিক ওকেই মারবো, ঠিক ওই গাড়িটাই, ঠিক ওই ট্যাঙ্কটাই মারবো, ঠিক ওইটাই পড়ে। কিভাবে? এর মানে হুদুদের সেই দিনের গবেষণা থেকে নিয়ে এইটা আবিষ্কার করা হয়েছে। আমার খুব সম্ভব এটা। রানী বিলকিস এক ধাপে পড়ে ফেললো চিঠি, ইন্নাহু মিন সুলাইমানা। এই চিঠি বড় সুলাইমানের কাছ থেকে এই চিঠি। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি পাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আইসো এবং মুসলমান হয়ে আসো। তার কারণ খাও আল্লাহর, পরও আল্লাহর। ক্ষেত খামারে ফসল দিলেন আল্লাহ, গাভীর বাটে দুধ দিলেন আল্লাহ, শান্তি দিলেন আল্লাহ। আর সূর্য দেবীর পূজা করো, আমি সুলাইমান বাইচা দেখবো তা হতে দেব না। চিঠি পেয়ে এক নিমিষে 2 লাইন পড়ে ফেললেন। এবার রানী বিলকিস বলছে তোমরা সবাই পূজা করতে যাও, আমি যাব না। তার কারণ চিঠির মধ্যে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহির। তা আল্লাহকে হঠাৎ কইরা এই 9 বছরের সময় থেকে নিয়ে তিনি এই 7 বছরে বাবা হারানো, তার কারণ বাবা যখন কোলের মধ্যে নিয়েছে তখন আল্লাহ আল্লাহ বলে ঘুম পড়াইছে। সূর্য উঠেছে সকালবেলা, জিজ্ঞেস করছে আব্বু এইটা কি? কয়টার নাম সূর্য। কয় কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। ডুবে যাওয়ার সময় সূর্যটা লাল হয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করছে আব্বু ওই সূর্যটা ডুবে যাচ্ছে, লাল হলো কেন? কয় আল্লাহ বানাইছে। পূর্ণিমার চাঁদের সময় বাইরে নিয়ে বাবা কোলের মধ্যে সন্তান বের হয়েছে, তখন জিজ্ঞেস করছে আব্বু এইটার নাম কি? ওইটার নাম চাঁদ। কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। ঘুম পাড়ানোর সময় আল্লাহ আল্লাহ নাম দিয়ে ঘুম পড়াইছে। ডান কানে আজান, বাম কানে একামত জন্মগ্রহণের পরে এই বাবাই দিয়েছে। সুতরাং আল্লাহ নামটা তার ছিল, কিন্তু মাঝখানে ভুইলা গেছে। কারণ মাঝখানে মুশরিকেরা তার চারপাশ দখল করার কারণে আল্লাহরে ভুইলা গেছে। যখন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ নামটা পাইছে, সাথে সাথে কলিজার মধ্যে একটা কামড় দিছি, এই তো আল্লাহ। যে আল্লাহর নাম আমার আব্বায় বারবার শুনাইতো। আর পূজা করতে যাব না, ডাইরেক্ট নিষেধ না কইরা, বরং বলছে তোমরা যাও, আমি আজকে যাব না। শেষ পর্যন্ত সবাই এসে বসলো মন্ত্রী পরিষদে। কইল ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি
একটা চিঠি পাইছি, সাথে সাথে সুলাইমান, হযরতে সুলাইমানের চিঠি পাইয়া বলছে, আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার উপর একটা সম্মানিত চিঠি আসছে। দুই কারণে সম্মানিত। কয় কারণ? এক নম্বর চিঠি পাইছে, কিন্তু কে চিঠি নিয়ে আসছে তার দেখা যায়নি। এটা কি আশ্চর্য না একটা চিঠি না? দ্বিতীয় হচ্ছে চিঠির মধ্যে আল্লাহর নাম আছে। আর তৃতীয় হচ্ছে যেটা, তা হচ্ছে প্রথমে নিজে সুলাইমানের নাম লেখা লইছে। এর মানে সে কাপুরুষ না। আমরা তো যখন চিঠি লিখি, দরখাস্ত লিখি, অনেক কিছু লিখে শেষকালে বলি যে ইতি আপনার সেনের, অথবা বিনীত নিজের নামটা শেষে লেখার। সুলাইমান এখানে শেষে লেখছে না, প্রথমে নিজের নাম লেখছে। এর মানে বীর পুরুষ। কথা বোঝা যাচ্ছে কিনা? আর এই লোকটা মুয়াহিদ, এই কারণে বলছি। তো তোমরা বলো তো দেখি এখন আমরা কি করতে পারি? সাথে সাথে তারা বলল যে শোনেন, আমরা তো শক্তিশালী একটা রাষ্ট্র, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের শক্তি আছে, অর্থ আছে। তবে মন্ত্রীরা আবার একটা কথা বলল যে আমরুকি ইলাইক, আমরু ইলাইকি, আপনি যা সিদ্ধান্ত দেন সেটাই হবে। সাথে সাথে রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, একটা রাষ্ট্রে যখন কোন শক্তিশালী কোন গ্রুপ ঢুইকা পড়ে, তখন ওই রাষ্ট্রের সম্মানিত মানুষদেরকে অপমানিত করে। আপনি দেখেন, এই যে রাষ্ট্রবিজ্ঞানের এই কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ছিল। যদি মনে করেন কোন রাষ্ট্রের সম্মানিত মানুষ অপমানিত হচ্ছে, সে সম্মানিত বলতে বিরোধী দলের নেতা নেত্রী হোক, দেশের অর্থনীতিবিদ হোক, অথবা দেশের সাবেক অথবা বর্তমান কোন সরকার অথবা বিরোধী দলের কোন উচ্চপদস্থ ব্যক্তি হোক, অথবা দেশের এরকম শিক্ষাবিদ হোক, যদি দেখেন যে কোন একটি রাষ্ট্রের মধ্যে সম্মানিত মানুষগুলো অপমানিত হচ্ছে, তখন মনে করবেন এই রাষ্ট্রটার মধ্যে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ ঢুকে পড়েছে। আমার কথা নাকি রানী বিলকিসের কথা? এই রানী বিলকিস বলছে 4000 বছর আগে, আর সেই কথা এখনো প্রমাণিত। আপনার ঘরে এসে যদি মনে করেন কেউ মাতবাড়ি করে অন্য কেউ, তাহলে মনে করবেন এই ঘরের মধ্যে ষড়যন্ত্র ঢুকে পড়ছে। জামাই আইসা শ্বশুরের যদি ধমক দেয়, তাহলে মনে করবেন আপনার নিজের স্ত্রী অর্থাৎ জামাইয়ের শাশুড়ি যে আপনার বিপরীতে কাজ করতেছে, সে আপনাকে এমন ভাবে উপস্থাপন করেছে, সেজন্য জামাই ধমক দিতে সাহস পেয়েছে। আব্বা আপনি বোঝেন কি, এইরকম বুড়া মানুষ এই ঘরের মধ্যে থাকার কারণে আজকে ঝামেলা হচ্ছে আমাদের। আপনার কারণে আমরা বাইরে চোখ দেখ মুখ দেখাইতে পারি না। শ্বশুরের যখন ধমক দেয়, ঘরটা কার? শ্বশুরের। শাশুড়ি বিয়ে করছে কে? শ্বশুরে। এই যে ছেলে বিয়ে করছে, মেয়েটা জন্ম দিয়েছে কে? এই শ্বশুরে। বিয়ার সব খরচাপাতি দিয়েছে কে? এই শ্বশুরে। জামাই পছন্দ করছে কে? যখন আইসে এই জামাই দ্বারাই যদি দেখেন ধমক খাওয়া শুরু হয়েছে, মনে করবে ঘরের সংসারের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নাই, বহিঃশত্রু আক্রমণ করে ঘরটা তেজপাস করে দিবে, কয়দিন পর ঘরের মধ্যে আগুন জ্বলবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা আইজ্জাতুহুম আদিল্লাহ। আস্তাগফিরুল্লাহিল আযীম। রানী বিলকিস দুইটা কাজ করলেন। এক নম্বরে করলেন যে আমি যদি ডাইরেক্ট বলি যে ঠিক আছে সুলাইমানের প্রতি আমি আনুগত্য করলাম, তাহলে সবাই আমাকে রাষ্ট্র থেকে বের করে একা পাঠাই দেবে সুলাইমানের কাছে, এবং বলবে যে এই লোক ধর্ম থেকে পদত্যাগ করার কারণে, ধর্মহীন হওয়ার কারণে আমরা রানীকে কি করেছি? আউট করেছি। দেশের মানুষ ইসলামের দিকে আসবে না। একটা কাজ করি, এই জন্য সে 10 জন লোক পাঠাই দিয়েছে কোথায়? একেবারে বাদশার কাছে। হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্ঠী ইউরেনিয়াম সোনা দানা দিয়ে 10 জনকে পাঠাই দিয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এই ঘটনা ঘটতেছে একই এই মাঠের মধ্যে নাকি রাজপ্রাসাদের ভিতরে? রাজপ্রাসাদে অল আছে কিনা? কথা বলেন, অল আছে কিনা? এরপর সিকিউরিটি গার্ড আছে না নাই? পাখি কি এই ভেতরে নাকি দূরে? পাখি হইল ডালের মধ্যে। তাহলে ভিতরে কি কথা হইতেছে, ভিতরে কে কি কথা বলতেছে, সব কথা পাখি শুনতেছে। এর মানে হুদুদ পাখির চোখের পাওয়ার কত গভীর ছিল, কত তীক্ষ্ণ ছিল, যে সে এইরকম ওয়াল, বালু পাথর সিমেন্ট দিয়ে বানানো, সুরকি দিয়ে বানানো ওয়ালের ভেতরে কারা কারা কি কথা বলে তাও সে শোনে এবং দেখতে পায়। এই ছিল হুদুদ। এইটার উপর ভিত্তি করেই
এখন বিভিন্ন রাষ্ট্র দেখেন না যে এই যে সেন্সর লাগাই দেয়, যেমন আমার গাড়িতে আমি জিপি লাগাই রাখছি, আমার ড্রাইভার গাড়ি নিয়ে কই যায় আমার মোবাইল দিয়ে আমি দেখতে পাই শত শত কিলো দূরে। হ্যাঁ, ড্রাইভারে জিজ্ঞেস তুমি কোথায়, বললো যে হুজুর আমি তো এই আসতেছি এই অমুক জায়গায়, আমি দেখতেছি না, তুমি তো আমার গাড়ি লইয়া ভিন্ন ট্রিপ লইয়া যাইতে আছো কুমিল্লায়। আমি বললাম কে আছে গাড়িতে, কয় হুজুর কেউ নেই। আরে আমি এসে পড়বো হুজুর, এই ঘন্টাখানে জ্যামে আটকাই রয়েছে হুজুর, এই জন্য আসতে পারেন। কোনো জ্যাম নাই, তুমি গাড়ি চালাইতে আসো, স্পিড হইলো 80, পিছনে 3 জন যাত্রী বসা, তোমার বাম পাশে 1 যাত্রী বসা, চাকরি আছে না শেষ? এ হলো অবস্থা। তাই হুদুদ এমন ছিল, আপনি দেখবেন আমরা এখানে কি কথা বলছি, আমেরিকা কিন্তু এটা মনিটরিং করতে পারে। আমেরিকাতে বসে, পেন্টাগনে বসে এটাকে মার্ক করলেই হবে, শুধু পেন্টাগনে বসে সুইচ চেপে ইরাকে বোম পড়ে। এ হলো অবস্থা। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই হুদুদ ছিল সেই জিনিস। হুদুদ উড়াল দিয়ে রওনা করেছে, যাই সুলাইমান পয়গম্বরকে বলে যে এই ঘটনা আসতেছে, তাহলে একটা কাজ করো, 100 মাইল রাস্তা একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়ে বাধাই করে দাও। ওরা আসতেছে আর দেখে ঘোড়ার পা বারবার পিছলাইয়া যায়, মসৃণ, জিন দ্বারা করাইছে, 1 ঘন্টা লাগছে মাত্র। হঠাৎ করে ওরা নামছে নিচে, এই এত বড় পিছলা কেন, কি হইলে, রাস্তা চলতে দেরি কেন, এবার ঘোড়াই তো খাইতেই পারে, ব্যাপার কি? খুঁজে দেখে একটা ইট স্বর্ণের আর একটা রূপার। দাওড়া, এই দেশের সুলাইমান বাদশাহ কি এত ধনী নাকি যে একেবারে স্বর্ণ ইট দিয়ে? এর মানে স্বর্ণ রূপা তার কাছে কিছু না, এটা বোঝানোর জন্য ইমানটা তার কাছে দামি। সুবহানাল্লাহ। আপনি বাদশাহ হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যাই হন, ইমানের চেয়ে বড় দৌলত পৃথিবীতে আর কিচ্ছু নাই। আর এই সোনা রূপা টাকা পয়সা যা আছে, এগুলো ইমান বাঁচানোর জন্য উপকরণ হিসেবে ব্যবহার করতে হয়, এগুলো ইমান ধ্বংস করার কাজের জন্য আল্লাহ দেন নাই। সুলাইমান পয়গম্বর কিছুক্ষণ পর দেখতে পাইলেন তারা ঝুলির মধ্যে ইট নিয়ে আসছে কিছু। আইসা কয় এইটা হলো আমার পক্ষ থেকে হাদিয়া। রানী বিলকিসের ও সেই কথা। তিনি চলে গেলেন তাদেরকে নিয়ে হীরার বিশাল গোডাউনের কাছে, যেখানে 1 লাখ টন হিরে আছে। চাইয়া দারোয়ানকে বললে একটু খুলে দাও। খুলে দেওয়ার পরে হিরেগুলো গড়গড়াইয়ে পড়তেছে নিচের দিকে, বলতেছে এখান থেকে যত ইচ্ছা হাদিয়াতুকুম তাফরাহু, তোমরা হাদিয়া নিয়ে আনন্দ ফুর্তিতে থাকো। আমাকে হাদিয়া দিয়া মন গলানো যায় না, তার কারণ আমি শুধু বাদশা না, আমি নবীও, আমি আল্লাহর গোলাম, আমি কোরআন, আমি দ্বীনের একজন দায়ী ইলাল্লাহ। সুতরাং ইমানের বাইরে কাজ করবে কেউ আর আমি রাষ্ট্রে ক্ষমতায় থাকবো, এই অবস্থা আমি হতে দেব না। আসো আগে ইমানের দিকে আসো। শেষ পর্যন্ত তারা লজ্জা পেল, বলো যা দরকার তোমরা নিয়ে যাও, এগুলো আমার দরকার নাই। তাহলে বোঝা যায় মহিলা কিন্তু খুব বুদ্ধিমতী। সেটা হচ্ছে যদি সে সুলাইমান সত্যি দ্বীনের দায়ী হয়ে থাকে, সত্যিকারী যদি মুখলেস বাদশাহ হয়ে থাকে, তাহলে এই হাদিয়া দিয়ে তাকে ভুলানো যাবে না। এই জন্য মহিলা কি করছে, প্রথমে টেস্ট করতেছে যে আসলে সুলাইমান কি, ঠিক কিনা বলেন? আজও অনেক মহিলারা আছে হুজুরদেরকে টেস্ট করে যে হুজুর খালি একজন ইসলামের কথা লিখছেন, দেখি কিছু হাদিয়া দিয়ে 2-1 হুজুর বায়েস্ট হয়ে যায়, আর 1 হুজুর ফাঁসির মঞ্চে যায়, এরপরও কেনা যায় না। আজকে বললাম তো কালকে গবেষণা করবেন। অনেক বড় হুজুর হাদিয়া পাঠাই দিয়েছে, আল্লাহ আপনার মতো মানুষ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবিত মানুষ বেচতে পাঠাই দিয়েছে। আর এক হুজুর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআন নিয়েই আছে, ঠিক না বলে? মহিলা টেস্ট করতে চাইছে যে আসল কোরআনই নাকি, মানে ইসলামী নাকি 2 নম্বর ইসলামী, এই জন্য হাদিয়া দিয়ে দিয়েছে। যখন দেখলো যে এরে কেনা যায় নাই, মহিলা বলল তাহলে এবার আমরা যাই। রওনা করেছেন রানী বিলকিস। হযরতে সুলাইমান পয়গম্বর 5টা কাজ করছেন। কয়টা? এটাই ইসলাম বিজয়ের 5 দফা কর্মসূচি। এবছর থাকলো, আগামী বছর আল্লাহ বাঁচাইলে এই 5 দফা কর্মসূচি কোরআন থেকে নিয়ে যদি দাওয়াত দেয়, না তো আইতে পারতাম না, ঠিক কিনা? কোরআন থেকে কথা শুনলে হৃদয় শান্তি হবে, অন্তর প্রশস্ত হবে, ঠিক অন্তরে নূর আসবে। রানী বিলকিস আসতেছে, সুলাইমান পয়গম্বর 5টা কাজ হাতে নিলেন। এর মানে
সুলাইমান পয়গম্বরের সাথে সে একত্রে মিটিং বসেছে, কথা বসেছে। আমার মনে হচ্ছে কি যে 5 দফা কর্মসূচির জন্য 5 বার মিটিং বসছে। ওই মিটিং এ কে কে উপস্থিত ছিল তাও তাফসীরে আছে, এবং 5টা বিষয়ে স্বীকৃত হয়েছে। সেখানে কি অমুসলিমকে মুসলিম বানানো হচ্ছে না মুসলিমকে অমুসলিম বানানো হচ্ছে? বোঝেন, ভালো করে বোঝেন। অমুসলিমকে, আর আমরা যদি এরকম হয় যে মুসলিম কোন শাসক কাফেরের সাথে বৈঠকে বৈশা নিজের ইসলামী 12টা বাজাইছে, তাহলে এই বাদশাহিত্ব আমার দরকার নেই। আমার কাছে একটা কথা কইতাম, বল। আমার ভয় হয় কি জানেন, সুলাইমান পয়গম্বর যেদিন রানী বিলকিস অবিবাহিত এক নারী 27 বছর বয়স, তার সাথে 5 বার বৈঠক বৈশা 5টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, চুক্তি করেছে। আমাদের দেশের পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে, তাই সুলাইমান তো নবী হইতে না, মহিলাদের সাথে বৈঠক করছে। মহিলার সাথে বৈঠক করছে সুলাইমান, নবী তাকে। এর মানে কি রাষ্ট্রের সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য প্রয়োজনে নারীর সাথে বৈঠকে বসতে হবে, তাতে বাদশাহিত্ব চলে যায় না, বরং যদি তাকে দ্বীনের বুঝ দেওয়া যায়। কারণ সুলাইমান পয়গম্বর ওখানে বিলকিসের সাথে বসে নাই, তিনি সাবা রাষ্ট্রের প্রধানের সাথে বসছেন। এই কথাটাই আমরা হুজুরেরা অনেকে বুঝে সারতে পারি নাই। দেখা যায় ইসলামী দলের নেতা কোন এক মহিলার সাথে জোটবদ্ধ বসেছে, এখন মসলা শুরু হয়ে গেল, মহিলার সাথে বসে, এরা কেমন আলেম? আরে বোকা, ওই দলের মহিলা প্রধান হইলেন মহিলা, প্রধান পুরুষ হইলে প্রধান পুরুষের সাথে বসতো, প্রধান মহিলা মহিলার সাথে বসবে। যদি প্রধান কোন সাদা মানুষ হইতে সাদা মানুষের সাথে বসতো, কালো মানুষ হইলে কালো মানুষের সাথে, বিবাহিত হইলে বিবাহিতের সাথে বসতো। ওখানে তো মৌলিক ব্যক্তি বিষয় না, তার পদ বিষয়। কারণ দলের প্রধান তিনি, তাকে নিয়ে বসতে হবে। রাষ্ট্রপ্রধান নারী, সুলাইমান কি বসবে মন্ত্রীর সাথে? 5টা কথা ছিল, আজকে আর বলবো না। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের রাজত্বের যেমন পরিধি বাড়িয়ে দিলেন, ঠিক তেমনি কিয়ামত পর্যন্ত বুঝিয়ে দিলেন যে একটি অমুসলিম অধ্যুষিত জনপদে কিভাবে দ্বীনের দাওয়াত দিয়ে সত্যিকার ইসলামের দাওয়াত পৌঁছানো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দেন। যেই হুদুদকে মারতে চাইলো, সেই হুদুদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র বিজয় করাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব হুদুদদেরকে মারতে হয় না গো, হুদুদদেরকে মারতে হয় না, হুদুদকে যত্ন করতে হয়। হুদুদ অনেক অ্যাচিভমেন্ট রাষ্ট্রের জন্য নিয়ে আসে। আমরা অনেক হুদুদকে মারতে দেখেছি, মেরে ফেলেছে অনেকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুদুদদেরকে জান্নাত দেখ, আল্লাহর কাছে দোয়া করি। আর যারা ভুল করেছে তারা যদি শুধরে না আসে, আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। কিন্তু জাতির বড় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ ক্ষতি ওঠানোর জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠাকে আল্লাহ তাআলা বাস্তবে রূপ দান করার তৌফিক দান করুন। নামাজের সূরাতে বসে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ। قل هو الله احد الله الصمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের কষ্ট হয়ে গেল না? তবে আমি তো রাত 12টার পরে কথা বলি না। আমাকে যদি আবার কোথাও সাতক্ষীরা দাওয়াত দেন, একটা অনুরোধ করব, মেহরবানি করে আমাকে 11 থেকে 11:30 মধ্যে যেন আমি শেষ করে ফেলতে পারি, এই মানের একটা টাইম দিয়েন, যাতে করে আমার একটু যেন সুবিধা হয়। বেশি রাত হলে কথা বলতে কষ্ট, অপরদিকে কিছু শারীরিক সমস্যা বর্তমানে দেখা দিয়েছে। ডাক্তার বলছে হুজুর ওয়াজ করবেন, তবে 2টা জিনিস, 1 নম্বর রাত জাগা বন্ধ করবেন, দ্বিতীয় হচ্ছে
কথা আস্তে বলবেন। আস্তেও বললে পারি না, আবার রাত না যাইতেও পারি না। সাতক্ষীরাতে একটু রাত হয়, তো আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল হুজুর অনেক কষ্ট করেছেন এবং আপনাদেরকে এই জায়গায় জড়ো করেছেন। শ্রোতার সংখ্যা দিয়ে আমি কখনোই ওয়াজ করি না, আমি শ্রোতার মানকে ডিমান্ড করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা নবীর কোরআনের দাওয়াত শুনছেন প্রথমে, অনেকে না একা, কিন্তু একটা আবু বকর তামাম পৃথিবী যোগ করলে হবে? আজকের এই আলোচনা থেকে অন্যায় বিচার প্রতিবাদ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে বেঁচে সত্য তাওহীদের পথে ফিরে আসার তৌফিক দান করেন। আর কোনো বক্তব্য আছে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসা আজিমুশান মাহফিলের আখিরি মুনাজাত তোমার দুয়ারে হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহাব্বতে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম রয়েছেন, মুরব্বী বাবাজিরা রয়েছেন, ছোট্ট সোনামণিরা সহ যার হাত তোমার কাছে বেশি প্রিয় মনে হয়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মুনাজাত কবুল করে না। আল্লাহ জানে কোরআনের ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়িতে কাউরেও ফিরাইও না। পর্দার আড়ালে কত নারী রয়েছেন তাহাজ্জুদ গোজার, কোরআনে হাফেজ, আলেমের স্ত্রী, আলেমের কন্যা। আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাদের মুনাজাত মঞ্জুর করে না। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা তোমার কোরআনের হুকুম, নবীর পূর্ণ অনুসারী হয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দাও আল্লাহ। মেহেরবান মালিক, দুরূদ ও সালাম তিলাওয়াত 2 দিন পর্যন্ত আলোচনা, দান, অনুদানের মধ্যে যা সওয়াব দিয়েছ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা নবীর রওজার কথা শুনে যারা আমিন বলে উঠলেন, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীজির রওজা কিনারে গিয়ে সালাম না দেওয়া পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের আরহে সওয়াব পৌঁছে দিও। খাস করে আল্লাহ আমরা যারা হাত পেতেছি, আমাদের মধ্যে জানি না কার মা জননী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরের মধ্যে সবকিছু আছে, মা কয়ে ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না রে মাওলা, দয়া করে মা দুঃখিনীর কবরে সওয়াব গুলো তুমি পৌঁছে দিও। জন্মদাতা আব্বুকে যারা হারিয়ে ফেললাম, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতে বাবা ছিলেন পাগল পাড়া, আল্লাহ দয়া করে আব্বুর কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মরিয়া গিয়াছে যার মা বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। আল্লাহ তাআলা মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়ায় দাও, খিদমত করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও। নারীদের মধ্যে কার যেন মা নাই, কার বাবা নাই, স্বামীকে হারাইয়া কে যেন কাঁদতেছে রে মাওলা, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তুমি যে নিয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নিয়ামত দিয়ে ধন্য করে দাও। যাদেরকে নিয়েছো সকলকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত পর্দা পুশিদা মতো চলে প্রত্যেক মা বোনকে নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। যে মেয়েটা বড় হয়েছে কিন্তু স্বামী
এখনো খুঁজে পায়নি, কর্তৃপক্ষ হয়রান। আল্লাহ ভালো পাত্রের ব্যবস্থা করে দিও। আমাদের বোনদেরকে আল্লাহ তুমি আয়েশা, খাদিজা, ফাতেমার মতো নহিয়সী বানাইয়া দিও। আল্লাহ তাআলা বিশেষ করে কিয়ামত পর্যন্ত তুমি এই মাদ্রাসা এবং মাহফিলকে কায়েম করে দাও। মাদ্রাসার হাজত তুমি পুরা করে দাও। শিক্ষার্থীদের মেধা এবং চরিত্র উন্নত করে দাও। আল্লাহ তাআলা মুদাররিসিনে কিরামদের যোগ্যতা বাড়ায় দাও। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ তাআলা তুমি নগরঘাটা আমিনিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। আমিন রব্বুল আলামিন। প্রিন্সিপাল হুজুর সহ রব্বুল আলামিন যারাই এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট তোমার হাতে সুপুর্দ করে গেলাম, তুমি তাদের জন্য হামিম ও নাসির হয়ে যাও। অত্র এলাকায় আমার ডানে বামে সামনে পিছনে যত কবরস্থানে যত ইমানদার নারী পুরুষ চিরদিনের জন্য বিদায় হয়ে গেলেন, সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন, আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। জেল জুলুমের শিকার যারা অন্যায়ভাবে মুক্তির ফয়সালা করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি ইনসাফ এবং ন্যায়ের প্রতীক হিসেবে কোরআনের শাসন বাস্তবায়ন করার সুযোগ করে দাও। যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে শেফায়ে আজেলা দান করে দাও। আল্লাহ যে যে আকাঙ্ক্ষা নিয়ে আমিন আমিন বলছেন, সকলের মনের ন্যাক আশাগুলো পুরা করে দাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। হায়াত চাইনারে মালিক, ইন্তেকালের কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারা খানা দেখার সুযোগ করে দিও। ওই মুহূর্তে সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك। এটা সব আপনাদের না, কত বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন, কিন্তু কিছু গাছ মানুষ আপনার পাশে থাকে।